হ্যালো, হ্যালো, হ্যালো। নমস্কার গিরিথানি। মি মোর নাং প্রভাস চন্দ্র সিংহ। মোর বাবার নাং চন্দ্রমোহন সিংহ। মোর ইমার নাং সচিরানী সিনহা। বারো মোর গড় বাংলাদেশের মৌলভীবাজার জেলার ভানুগাছ পরগনার পিছরবাগ বাড়ি গান। তো করোনা ভাইরাসের এরে সময় হানাত শ্রী চৈতন্য ভাগবত সংঘই যে থৌরাং আন করেছি থৌরাং হনারে মি পয়লা মি থাকার জানাউরি, কারণ এরে অবসর সময় হেন তাঙি কাজে লাগানির যে চিন্তা হান করে পারিছি এহেন আসলে আমার সমাজের যে নলেজ শেয়ার করানোর কাজে তাঙ্গে যে উদ্যোগ হান নিয়েছি এহেনরে মি থাকা জানাউরি। অফিস খুলতই কতদিন বাদে হাবি ব্যস্ত হয়ে পড়তাঙ্গা, হয়তো সারে সময় দইয়া কথা শুনানির ইচ্ছা নাও থাইতই। তো এই সময় কাজে লাগানির কাজে মি শ্রী কৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর হাবি অ্যাডমিন হাবি সদস্যরে আমি থাকার জানাউরি। তো মোরে খানি বক্তব্য মাতানি মাতলাহান্তে এডমিনের পক্ষ তো আমি আজি লাইভে হাইলু। তো হাবিরে ভক্তিকাত করুরি আসলে কুরান্ত করতুমি কথা মাতানিতে বপিয়া টপিক আছে কুরান্ত করতু আসলে। আমি আজি বক্তব্যের শুরুতেই বক্তব্যের পইলাই মি শ্রদ্ধালো মি স্মরণ করুরি আমার জাতর কাজে যেটাই জীবন উৎসর্গ করে গেছিগা, যেটাই কুল্লাভ জীবনে হেন দিয়া গেছিগা মি ও গিরিথানির তানুরে আজি মি স্মরণ করুরি, শ্রদ্ধালো আমি স্মরণ করুরি। আমার জাতর পথ প্রদর্শক প্রাণপুরুষ গোপালানন্দ কীর্তিস্বামী, ভাষা শহীদ সুদেষ্ণা সিনহা, রাজনীতিবিদ বিমল সিংহ, ডাঙরিয়া গবেষক অজা কালীপ্রসাদ সিংহ, কবি শিরোমণি অজা বজেন্দ্র কুমার সিংহ, ইতিহাসবিদ মহেন্দ্র কুমার সিংহ, নীলসেনা অজা কালেসানা অজা গুরু বিপিন সিং, সেনারি রাজকুমার রাম সিং, হুনামতি সহ আমার আন্দোলনের যে 1971 সালে বাংলাদেশ আন্দোলনের যেটাই যুদ্ধ করিয়া লামের স্বাধীন হয়ে গেছি যেটা দৌড়ছি ও লালফামি সেবাই তারও আমি আজি স্মরণ করুরি। শ্রী গিরীন্দ্র মোহন সিংহ বারো আর যেটা মানুষ এই সমাজের কাজে কাম করে গেছিগা মি তাঙর হাপ্পির চরণ মি আমি হমাকাত করুরি। মি আসলে আজি কতগো টপিক ন কতহান বিষয় মি আলোচনা করতো পয়েন্ট ওয়ারি মি পইলাগা যে বিষয় হন মি আলোচনা করানি চাউরি ওহাইলদা বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের ইতিহাস সাহিত্য সংস্কৃতি তার পিছে মি আমার জাতর বিভিন্ন যে বিষয় বা সমস্যা আছে ওতানৌ আখানি আলোচনা করতো আজি। যেহেতু মি
বাংলাদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যে ইনস্টিটিউট কালচারাল ইনস্টিটিউট মণিপুৰী ললিত কলা একাডেমিকত চাকরি করুরি হানতে মি পইলাই মণিপুৰী ললিত কলা একাডেমিকনো খানি উতারতো এর পিছে মি মোর সমাজের অন্যান্য আর যে বিষয় আছে অর্থাৎ মি জিতুব গিরিথানি মানে ঠিকমতো সাউন্ড বা লাইভ ফান ওর কিনা আসলে মি অনুমান করুন আরুরি তো দেহুরি কমেন্টসতে আহিল তো ঠিক মতো ওর কিনা আসলে আগে যদি মোরে মাতে দিলে কমেন্টসে মাতে দিলে মি অ্যাডমিন গিরক নকিরে মি অনুরোধ করুরি কমেন্টসে মাতে দিলে যে ঠিকই আহের কিনা সাউন্ড বা লাইভ ফান মি আসলে স্বস্তি ফিল করতো তো পইলাই মণিপুৰী ললিত কলা একাডেমি মি খানি অথার্থ আমার বাংলাদেশে সরকারি গভর্নমেন্ট যে সাতগো যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর হুরকাং জাতর কাজে যে সাতগো কালচারাল ইনস্টিটিউট করে দিয়েছে ওতার হাদিদ মণিপুৰী ললিত কলা একাডেমি এগোত মি গবেষণা কর্মকর্তা পদে চাকুরি করুরি এগো প্রতিষ্ঠা পেইলতা 1976 সালে এগোর প্রতিষ্ঠাপনার পিছেদে ডাঙর ইতিহাস আন আছে মূলত মণিপুৰী ললিত কলা একাডেমি আমার জাতর মানুষ আন্দোলনের ফসল হান মি ও গিরক নগিরো আজি শ্রদ্ধালো মি স্মরণ করুরি আমার সমাজের ডাঙরিয়া নেতা শ্রী দীননাথ সিংহ ওজা তার নেতৃত্বে সুরেন্দ্র চ্যাটার্জি হরিমোহন সিংহ নন্দেশ্বর সিংহ বলরাম সিংহ সহ মণি চ্যাটার্জি আরাকও মানু মণিপুৰী কৃষ্টি সংস্কৃতি মণিপুৰী যে সাংস্কৃতিক আর যে উপাদান আছে এটারে হিসারে উন্নয়ন বা সংরক্ষণ করা নেই ও চিন্তানো তানু সরকারের লগে বয়া ইয়ারি দিয়া বুঝা পারিয়া এই সরকারে যে পাহাড় পিল যে মণিপুৰী কৃষ্টি সংস্কৃতি ওই ক্লাসিক সংস্কৃতি হেনরে গালকরণের কাজে এসারে তাঁর দাবি হন ঠিক আছে ওহাত সরকারে এর প্রতিষ্ঠানে হ্যান হং করে দিল 1976 প্রতিষ্ঠানে হ্যান হং করিয়া পইলাই প্রতিষ্ঠানে হাত পরিচালক ছিল নৃত্যগুরু রামকান্ত সিংহ সময় হাত এই প্রতিষ্ঠানে হাত বিষ্ণুপ্রিয়া মণিপুরীর লগে মেইতেও হেদ আসিলা তানও চাকরি করলা পিছে 1985 পরপরই বিভিন্ন অন্তর্দ্বন্দ্বের কারণে আসলে মেইতেই প্রতিষ্ঠানে হেত এক প্রকার নুকুলিয়ে গেলাগা এর পিছনে অনেক কারণ আছে তো যাই হোক প্রতিষ্ঠানে হ্যান ওপাগা 1976 পরে লোকাল গভর্নমেন্টে জেলা পরিষদের আন্ডারেই চলিয়া দীর্ঘদিন থাইতে রামকান্ত সিংহ বালিগাঁওর তা পরিচালক আছিল তার পিছে আহিল পরিচালক হিসেবে শ্রী রসমোহন সিংহ ওজা
রসমোহন সিংহ যা এই দীর্ঘদিন পরিচালনা করে গেলগা। তার পিছে 1998 সালের দিকে সরকারে এদের প্রতিষ্ঠানের উন্নয়নের কাজে বিল্ডিং আগো হংকরান আদ দিল। বিল্ডিংও হংকরিয়া লমিয়া 2003 আমি এর প্রতিষ্ঠানে হাত আমি নিয়োগ পেলাম। 2003 আমি জয়েন করেছি। এর পিছে 2006 সালে সরকারে উন্নয়ন খাতে এই প্রতিষ্ঠানে ট্রান্সফার করলো। 2010 সালে রাজস্ব খাতে প্রতিষ্ঠানে গেলগা। 2010 ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে প্রতিষ্ঠান আইন 2010 হন আইন পাশিল জাতীয় সংসদে পাশিয়া এই সাতগো যে হুরকাং জাতর যে কালচারাল ইনস্টিটিউট এটা সরকারের রাজস্ব খাতে ফুল্লি রাজস্ব খাতে হমিলগা। ললিতকলা মণিপুরী ললিতকলা একাডেমি এগো সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান হান। এগর প্রতিষ্ঠানে হেনে আমার সমাজের কৃষ্টি সংস্কৃতি উন্নয়ন চর্চা সংরক্ষণ সহ আরও নানান দিকে তা কাম করিয়া যারগা। বর্তমানে সরকারে 18 কোটি টাকা দিয়া আমার প্রতিষ্ঠানে বিল্ডিং আগো করে দের ডাঙর 4 তলা বিল্ডিং আগো বিল্ডিং গইলে আমি ডাঙর করে মিউজিয়াম করে পারতাঙ্গাই। লাইব্রেরি আছে, লাইব্রেরি করানির সুযোগ আছে, রেস্ট হাউস আছে, 12 ডরমেটরি আছে। এছাড়া আরও সুযোগ সুবিধা সম্পন্ন আধুনিক বিল্ডিং আগো সরকারে করে দের প্রায় কাজ লমানির পথে। তো এগোইলে আমার কৃষ্টি সংস্কৃতির ডেভেলপমেন্টে বপিয়া কাজে লাগতোই। আমি বিভিন্ন আন্তর্জাতিক মানের প্রোগ্রাম, আন্তর্জাতিক মানের সেমিনার, সিম্পোজিয়াম বা উৎসব আমি করে পারতাঙ্গাই। মানু আয়া থা পারতাই ভারত বাংলার মানু তিলুয়া আমি প্রোগ্রাম করে পারতাঙ্গাই বউ মানে বাঁচিয়া থোদেক। তো প্রতিষ্ঠানে হাত বর্তমানে মূলত আমার মানুষ হেদ বিষ্ণুপ্রিয়া মণিপুরীই মূলত হেদ হাবি ম্যাক্সিমাম চাকরিজীবী। মল্লগে আছি যেমন প্রশিক্ষক হিসাবে যে 5 গো আছি 5 ডিপার্টমেন্টে। আপনার আছে চিন্তাও কবি বারো নাট্য নির্দেশক নাট্যকার শুভাশিস সিনহা তা নাটক বিভাগের দায়িত্বে আছে। অজিত সিংহ তা নৃত্য মণিপুরী বা আধুনিক নৃত্যের দায়িত্বে আছে। দাকুলা অজা ধীরেন সিংহ তা মণিপুরী মৃদঙ্গ বারো তবলা বাদ্যযন্ত্রের দায়িত্বে আছে। বিধান সিংহ শ্রী বিধান সিংহ তা মণিপুরী সঙ্গীত পালাগান বা মণিপুরী সঙ্গীত যে বিভাগ ওর দায়িত্ব আছে। বারো আধুনিক গান এলার দায়িত্বে আছে। বাংলা মণিপুরী সহ আধুনিক যে সঙ্গীত বিভাগ ওর দায়িত্বে আছে ক্লাসিক সহ সুতপা সিনহা তাই মোর গৌরব গীতানজ্ঞ। তো এছাড়ে আমি আমার সমাজের মানুষ হেদ কাম করিয়া যারাঙ্গা গিয়েছেন হাদিয়া দি রিজিউম দেখাদের হাদিয়া দি যার জন্য আসলে সমস্যা ওর সাথ মি হান্না পাউরি সমস্যা ওর কিনে একটু মরে মাথে দিবাম। তো এগোর মূলত কামতে 5 যে ডিপার্টমেন্ট আছে এই 5 ডিপার্টমেন্টে নিয়মিত ক্লাস চলের। এহেত হুদ্দা মণিপুরি নাবে মণিপুরি আমার মানুষ লগে বিষ্ণুবা মণিপুরীর লগে ছাত্র ছাত্রী আপনার আছে এই চা বাগানোর শ্রমিক আছি। এরপরে গারো ত্রিপুরা সাঁওতাল বাঙালি
সহ এর হিন্দু মুসলিম হাবি ধর্ম বর্ণ নির্বিশেষে হাবি ছাত্রছাত্রীর কাজে আমার প্রতিষ্ঠানে হ্যান উন্মুক্ত, যেহেতু সরকারি প্রতিষ্ঠান হন। মেইতিও ছাত্রছাত্রী হিসেবে আছি, মেইতির জনগোষ্ঠীর সহ। তো হ্যাঁ, নিয়মিত ক্লাস বাদেও বিভিন্ন প্রকাশনা আছে, গবেষণাবার প্রকাশনা আছে, সেমিনারর, গোল টেবিল বৈঠকর, সমাজের বিভিন্ন উৎসব যে পার্বণ আছে ওটা আমি পালন কররাং। এরপরে রাষ্ট্রীয় যে উৎসব অনুষ্ঠান ওটাও পালন কররাং। এর পিছে প্রতি বছর বাৎসরিক বাজেটে তৈরি বাৎসরিক প্রশিক্ষণ কর্মশালা হান ধৌরাং কররাং এন সরকারি কালচারাল মিনিস্ট্রির নির্দেশে। যেহেতু মণিপুর ললিত কলা একাডেমি বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সংস্থা হান, তো এই বাৎসরিক কর্মশালা 12 থেকে 13 বিষয়ে আমি প্রশিক্ষণ দিলাম। এই যে বিষয় মাতলু 5 বিষয় যে মাতলু নাটক, সঙ্গীত, মণিপুরী সঙ্গীত, নৃত্য, বাদ্যযন্ত্র, এই যে 5 বিষয় বাদেও আমি আমার সমাজের সংস্কৃতির যে আর যে উপাদান আছে ওটাও আমি কররাং, যেমন মণিপুরী ভাষা ও বর্ণলিপি, এরপরে মণিপুরী প্রথা, মণ্ডপ প্রথা বা মণ্ডলী বিচার এসে সাবজেক্ট আনু আমি থসি প্রশিক্ষণর। 12 রথরেলা, জয়দেবরেলা, হোলি, মণিপুরী পালাগান, এর সাথে আরেকও বিষয় মোট 12-13 মতো আমি প্রশিক্ষণ দেরাং, যেটা প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করতারা বা যেটা প্রশিক্ষক অংশগ্রহণ তানোর হাবিরে আমি সরকারিভাবে আমি সম্মানী প্রদান কররাং। তো এহান বাদেও বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করানোর ফলে আমার শিল্পী কলাকুশলীয়তাও তাঙ্গি আর্থিকভাবে লাভবানী তারা। বিভিন্ন প্রজেক্টেও আমি যখন জারাঙ্গা তখন প্রজেক্টে অংশগ্রহণকারী মানুষেরও আমি সম্মান কররাং। তো দিন দিন ভবিষ্যতে প্রতিষ্ঠানে হেন আরাকেও ডাঙরিয়া জারগা, আরাকেও কাম করানোর সুযোগ আছে। আমার সমস্যাও আছে, সমস্যা দাত্ত নুকুলিয়া মুঙিয়া গয়ে লাগতই হাবির পাংলাক থাইলে সমাজের হাবির পাংলাক থাইলে আশা করি মণিপুর ললিত কলা একাডেমির কর্মকাণ্ড আরাকেও বাড়তই। আমার আরাকেও ভবিষ্যৎ পরিকল্পনা আমার তো কতহান আছে, যেহান সরকারের লেগে আলোচনা চলে। এর মধ্যে হানিল দে আমার সমাজের যে জ্ঞানী যে ডাকুলা ইশাল্পা পণ্ডিত আছি, যেটা বয়সীলা, যেটা আসলে বয়সের বারে নুজ্জইছি তাঙরে আমি এই মণিপুর ললিত কলা একাডেমির তো যদি সম্মানী ভাতা হান দেয়া পাররাং ও তাইলে তাঙর এই বয়সে তাঙি আসলে জীবনহান নির্বাহ করতে খুব নুঙি করে পারতাই। ও চিন্তাহান আমি সরকার আলাপ চলের নিয়মিত যেটা প্রফেশনাল যে শিল্পী যেতারেন একাডেমিক কাজ করের প্রোগ্রাম উৎসব অনুষ্ঠান করের ও নিয়মিত শিল্পীরে কম করিয়া আইলেও সম্মানিয়ান আমি থনার আলোচনা প্রস্তাব সরকার ওরাং দিয়াছি। এর পিছে আমার মণিপুরীর যে শহীদ ইসি বীর মুক্তিযোদ্ধা সহ ও শহীদতার নিংসিংয়ে আমি মণিপুর ললিত কলা একাডেমি চত্বরে আমি স্মৃতিস্তম্ভ করানোর ইচ্ছা আছে, যাতে আমার শহীদতার নাং এটা বা তাঁর কর্মকাণ্ডটা ভবিষ্যৎ প্রজন্মে যাতে হারবি তারা ও চিন্তা অঞ্চলের প্রস্তাব অলরেডি আমি দিলাম। তো স্যার আরাকেও নিয়মপাড়া প্রস্তাব আছে, ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আমার তাঁতর যে
যে ঐতিহ্য হান আছে তাতর তাঁতি তারে কিসাতে করিয়া আরাকু চাঙ্খল করা নিয়ে তাঙরে আরাকু আর্থিকভাবে পাংলাক করা নিয়েও চিন্তা অনুচলের তাতর উপর ট্রেনিং চিন্তা ভাবনা আছে। তার পিছে আমার যে বাঁশ বেত শিল্প হান আছে আসলে এই এহেন এপাগা বুনানির মানু নেই বাস্তবতা হান। আগে আমি গড়ে গড়ে দেখলাম যে আসলে আমার গড়েও আমার আমার বোপাই আমার জেঠাই এটা বললো, কিন্তু এই পাগা গাং গড়ে দিয়ে আসলে টাপু পেনি দাম লং এই 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 যে বাস বাহানো যেটা আমি করলাম এরে মানুষ এটা আসলে বা নিয়োজিত রাখা দুগা গাছি এরে বিষয়টাও আমি তাহলে কিসারে করিয়া আনিয়া ট্রেনিং দেওয়ানি তানো সেমিনার করানি এরে শিল্প কিসারে রক্ষা করানি আসলে এখানেও চিন্তা চিন্তা ভাবনার মধ্যে আছে। আর তাঁতের ক্ষেত্রে ধ্যান মাতলু তাঁত শিল্প করে আমি আধুনিক মেশিন লো কিসারে করিয়া আমি কম সময়ে ফুটি বুলিয়া আমি মার্কেটে দেওয়া বেধানি পাররাং বা তাঁতিও তারে আরাকু কিসারে পাংলাক করে পাররাং তাত নো ডাঙর চিন্তা আন আছে। কারণ আপনার চাবি হওয়ার পাশো যে তাঁত শিল্প হেন আসলে আমার ফুটি বুলানি শিল্প হেন এবাগা ফুটি বুলানি কমজিতা রাগা নোয়া নিঙল বা পুরে জেলে তা আসলে লেডিকে দিয়া বিভিন্ন চাকরিত গিয়ে তাঙি তাঁত ফুটি তাতে ফুটি বুলানি আসলে কমজারগা বাস্তবত হান যে হান এন ভারতেও বাংলাদেশেও মনেওর তো তারে আমি যদি জেলা তারে যদি তাঁতর উপর ট্রেনিং দিয়া তাঙরে প্রক্রিয়া হন তাঁত বুলানি যে প্রক্রিয়া হন যদি আমি শিখাতে পারলাম লিখতাম পড়তার হাবি সৌর হাবিরে নোয়ারলেও মেজরিটি জেলা সুরে আমি যদি শিখাতে পারলাম তাইলে এহেন আমার ভবিষ্যতে আমার তাঁত শিল্প অনেক দরিয়াথনার ডাঙর ফ্যাক্টর হিসাবে কাম করতে। তো ওসারও চিন্তা ভাবনা আমার তা আছে। যাই হোক, মণিপুরী ললিত কলা একাডেমি মূলত সমাজের কৃষ্টি সংস্কৃতি উন্নয়ন সংরক্ষণের কাজে কাম করে করিয়া জায়গা ভবিষ্যৎ দিনে আপনাদের হাবিরে নিয়ে সমাজের হাবিরে নিয়ে কাম করতেই কাউরেও আমি দূরী না করেছি। আমি আমি মেইতেইরও আমি আমার বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে থনা চারাং তানও আই তারা আসলে যেটা আমার সাথে লিবারেল মাইন্ডের মেইতেই ওটা আই তারা ওটার কোনো সমস্যা নেই। তো যেহেতু ললিত কলা একাডেমি সরকারি প্রতিষ্ঠান হান আমি বিষ্ণুপিয়াই মূলত চাকরি করাং বারো বিষ্ণুবা মণিপুরি এগুলো লিড দেরাং এহেন আমার হারুপার বিষয় হান এগোনো তানুর মনক্ষুণ্ণতা আছে মেয়েদের ভিতরেও। যাই হোক, ওটা আস্তে আস্তে দূরিতই গিরিথানি এই পর্যায়ে আমি ললিত কলা একাডেমির যে খানি আলোচনা করলু এই পর্যায়ে আমি জানা চাউরিতা বাংলাদেশের মণিপুরীর আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী বা মেইতেই বা পাঙান বা মণিপুরীর অবস্থান ইতিহাস হন কিসারে এই লামে তাই লামলইলাঙ্গা আমার সংস্কৃতি বা আমার কি সমস্যা আমার সাহিত্য আমার আন্দোলন এতনখানি এই টপিক খানি তার তো বাংলাদেশে হ্যান ভারতের পুরা বুকগত চতুর্দিকে ভারতের বুকগত হুকাং রাষ্ট্র হান এহাত মুঘল পাঠান তারপরে পাকিস্তানি শাসন করে গেছে গান ব্রিটিশ মূলত বাংলাদেশে আমি কিসাদে আইলাম আসলে ও কথাটা খানি মাত্র আর পিছে মেয়ে যেত গাগ হইতো এরে বাংলাদেশে আইসি হেন আসলে কথা এসাদে বর্তমানের কথা হেন অতীতের মি যদি কথা জরুরি 1750-এর দশকের তৈরি
1800 শতকের 30-এর দশক পেয়া এই সময়ে হার মাঝে আমার ইমানলাম মণিপুর বেলিয়া আমার মানুষ বিভিন্ন কারণে ভারত বার্মা আর বিভিন্ন নামে লামলো আছে ওই সময় বাংলাদেশ এহেন প্রতিষ্ঠিত নাইছে নুকুলিয়া 1750-এর দিকে বিভিন্ন রাজ পরিবারের অন্তর্দ্বন্দ্ব মেইতেই খানি ইস্যু আছে এইসব কারণে আমার মানুষ কিন্তু ইমাল্লাম মণিপুরতে নুকুলানি করেছি হাবিত্য গিয়া ডাঙর করে নুকুল্লা গাথা বার্মিজোর যে আক্রমণ 1826 এই 7 ইয়ার্স যে ডিভাস্টেশন মাত্রা ওখানতামে আমার বিষ্ণুপিয়া মণিপুরী হুদ্দানাবে মেইতেই এই তিন সম্প্রদায়ের মানুষ মণিপুর ইমানলাম বেলিয়া আমি আসাম ত্রিপুরার নানান ফামে আইয়া আমি লামলইলাঙ্গা সময় হাত বাংলাদেশের এরে সিলেট বিভাগের চারিগো যে জেলায় বাগা সুনামগঞ্জ সিলেট আসিলতা আসামর আন্ডারে বারো মৌলভীবাজার হবিগঞ্জ আসিলতা ত্রিপুরার আন্ডারে তো মূলত আমার মানুষ আইয়া আমার মানুষ লগে মেইতেই এবং পাঙ্গান আইয়া লাম লইলাগাতা ত্রিপুরা আসামর এরে জাগাতা আসাম ত্রিপুরার যে সময়ের যে রাজা মহারাজার সাথে মণিপুর রাজার সুসম্পর্ক আছিল বিদায় তানুরে রাজ্য তাত আমারে ফামহান দিতে আমি তানু কার্পণ্য না করেছি দ্বিতাবোধ না করেছি যেহেতু আমি নিরীহ জাতিয়াহান ওতাইয়া সময় হাত আমার বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের যে সিলেট বিভাগের মানুষ আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী এটা মূলত জিরিবা মিয়া নুকুলিয়া কাসার শিলচরিয়া মেঘালয়িয়া যে রুটগো দে আইয়া হমাসিগা বাংলাদেশে রুট ও মাতুরিতা মেঘালয়িয়া বাংলাদেশের নেত্রকোনা ময়মনসিং যে বর্ডার গো ওগো ক্রস করিয়া পয়লা হমাসিগাতা এই সুনামগঞ্জ জেলার চণ্ডীপুর এলাকা হেত পয়লা আমার মানুষ লামলো আসিগা চণ্ডীপুর লয়া আগত চণ্ডীপুর লয়াত গিয়ে আমার মানুষ পয়লা লামলো আসিগা আমি জেহান হারপারাং 30 চুয়া মানুষ আমার বিষ্ণুপিয়া মণিপুরীর গাং চণ্ডীপুর লয়াত আছিল 2,500-3,000 ফ্যামিলি আছিলা ও চণ্ডীপুর লয়াত হমানির পিছে চণ্ডীপুর লয়াত তো তাপ্প আমার মানুষ এগদে আগুয়াছি সিলেট হবিগঞ্জ মৌলভীবাজারের অগদে সিলেটে আইয়া গাঙ্গানা খান আমার বিষ্ণুপিয়া মণিপুরীর এই মাসিমপুর স্বর্গর বুকগত সুরমা নদীহার পার্গত এর পিছে আমার মানুষ হবিগঞ্জে গিয়েছি হবিগঞ্জ জেলাত বীজগাঁও মাত্রা লয়া আগত বিশান গাং আছিল বুলিয়া বীজগাঁও নামকরণ নিছে তার পিছে আমার মানুষ বানুগাছ পরগনার মৌলভীবাজার জেলা বানুগাছ পরগনার দিকে আগুয়াছি বানুগাছ পরগনাত পইলা আয়া আমার মানুষ মাধবপুর যে বর্তমান শিববাজার আমি মাতরাং শিববাজারের জেহানমি আমার বুড়াবুড়ির তথাত্ম জেহান হুল্লু রিয়ারি হুল্লু শিববাজারের শিব মন্দিরগর বর্তমান যে শিব মন্দিরগর আছে শিব মন্দিরগর পিছে দে হেনু সোপাহান আছিল ডাঙর হেনু সোপাহান ও হেনু সপিও হত কায়া আমার মানুষ তাই কুরাং লাম লনা ওহানতাঙি চেয়া লামলু আছি মাধবপুরে সাড়ে 14হান আমার মানুষ গাং আছে
এর পিছে তিলকপুর যার নগর মাতরাং, তিলকপুর, ডালুয়া, তারপরে ঘুরামারা, ভানুবিল, তারপরে মাংকিমাং, তেতইগাঁও, আর গাঙে গিয়া শ্রীপুর, বালিগাঁও, আর গাঙে গিয়া আমার মানু লামলসিগা। তো লাম লোনার পিছে তানু আমার মানুহ এটাই হের যে জঙ্গল আছিল, বন জঙ্গল আছিল, তা সাফ করিয়া বাড়ি হং করেছি, গড় হং করেছি, হাবিতা পাহরিয়া তানুর যে পিছেদের যে ইতিহাস হন, হিন লাকলার যে ইতিহাস হন পাহরিয়া হেত তা মণিপুরী নিজের জাতর যে কৃষ্টি সংস্কৃতিও তারে লালন করেছি, ও তারে পালন করেছি, হেত মান্ডব মন্দির হং করেছি, হেত জিনা করেছি। মি যেহান পেলু মোর 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 বপারাং তো যে বংশাবলী হান যে মি যেহান শুনলু, মি মোর বাবা চন্দ্রমোহন সিংহ, তার বাবা মাইসেনা সিংহ, মাইসেনা সিংহর বাবা শ্যাম্বা সিংহ, শ্যাম্বা সিংহর বাবা স্বরূপ সিংহ, স্বরূপ সিংহর বাবা ইলতাই যাদব সিংহ, যাদব সিংহর বাপকও মণিপুর তো আইসে বলিয়া আমার বাপাই আরি দিল। তো এহেন আমার বংশাবলী হান। আমার গোত্র অঙ্গিরস্য, মূলত মৈরাং, আমি মৈরাং রাজ্যর মানুষ। হুকাং যে রাজ্য আছিল মণিপুরে, অঙ্গিরস্য গোত্র গণ দরিয়ে সূত্র দরিয়া গইলে মৈরাং রাজ্যর মানুষ। তো এই যে লাম লোনার পিছে পৈলাকার কোনো সমস্যা নেইছিল, মানু নুঙিয়া এলা গাঙে দে গড়ে দে লেকি বুলিয়ে এলা দিয়া কীর্তন করিয়া নিজের কৃষ্টি সংস্কৃতি পাল করিয়া হং করিয়া এসারে আসিলা। থানির পিছে দে প্রথম যে বিভিন্ন হয়তো ঘাত প্রতিঘাত নাক করিয়া থাইয়া যেহান ব্রিটিশ আমলে যেহান যে প্রথম আন্দোলন হান আমার মানুষে যেহান পেইলা ওহনিলদা ভানুবিল কৃষক প্রজা আন্দোলন। ভানুবিল কৃষক প্রজা আন্দোলন আমার মানুষ বাংলাদেশে আমার মানুষ পৈলাগার আন্দোলন হান সময় হ্যাঁ টোটাল ভারতবর্ষে ইংরেজ শাসন করলা। তো ভারতের যে জাতীয় কংগ্রেস, ভারতের তো ইংরেজ খেদানির কাজে সময় ভারতের বিভিন্ন লয়া আগের তৈরি বিভিন্ন আন্দোলন চলিল ইংরেজের বিরুদ্ধে। তো এর আন্দোলন হেন মূলত জমিদারের বিরুদ্ধে, কিন্তু পিছিয়ে দেওয়া আসিল তা আন্দোলনের সাথে জড়িত আসিল তা কিসারে ইংরেজ খেদানি করে, কারণ জমিদারও তা ইংরেজর কিন্তু শাসনে চলতা আনতে, যার দরুন এর আন্দোলনে কিন্তু কংগ্রেসও কিন্তু যোগ দিয়েছিলা। শ্রীহট্ট এলাকার যে তা কংগ্রেস করলা তানু এহেদ জড়িত ইয়া মানুষ সাথে একতাবদ্ধ ইয়া কাম করলা। তো এর যে কৃষক প্রজা আন্দোলনে আমার মানুষ আতে জমিদার বাহিনী সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছিলেন। তো মূলত আমার মানুষ সাথে দ্বন্দ্বের যে মূল কারণ হান, আমার মানুষ সাথে মেতিও আছে পাঙানো আছে। দ্বন্দ্বের মূল কারণ হয় তাই ট্যাক্স খাজনা নিয়ে, সহজ সরল মানুষ খাজনা নিয়ে যে বা গণ্ডগোলিল যে বা অস্বীকার খাজনা দিয়ে তারা কিন্তু খাজনার না পাসি বা অস্বীকার করানি এই জায়গা হেতু মূলত দ্বন্দ্ব শুরু হয়েছে। পিছে দ্বন্দ্ব লাগতে লাগতে যে আমার যেটা নেতৃত্ব যেটা দিলা বৈকুণ্ঠনাথ শর্মা, তার পিছে লীলাবতী শর্মা, দীর্ঘদিন এহেন চলিল 1930-35 পর্যন্ত দীর্ঘদিন আন্দোলন চলিয়া গেলগা। এই আন্দোলনে শেষ পর্যন্ত ইংরেজর যে 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 তাই থুয়াছিলা কাম কোরআনের কাছে জমিদার নায়েব, এই জমিদার এটা সম্পূর্ণরূপে পরাস্ত হইলা আমার মানুরাতে পরাস্ত অনার পিছে দে এই
ভানুবিল মাটিত আয়াল আমিছিল গাদা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, এরপর তার জিলক ইন্দিরা গান্ধী নিঙল চৌব ইয়া এটা আইসলি বলে আমি শুনলাম। তো আমার মানুষে জওহরলাল নেহরু আর ইন্দিরা গান্ধীরে নুড়ি চাকরিয়া যতরে তো এরে আন্দোলনে হেন আমার বাংলাদেশের মণিপুরের কাজে ঐতিহ্য গাথা হেন, বীরত্ব গাথা হান হেন, গৌরবময় অধ্যায় হান এহেনরে পয়লা এহেনরে তুলিয়ানলতা লেরিকে বাংলাদেশের মনীষী তুল্য সত্যেন সেন এহার পিছে আমার সমাজের গবেষক ডক্টর রঞ্জিত সিংহ কাকাই এহান লেরি কাকারে তুলি আনলো, তারে ভপিয়ে থাকা আনলে আমার মানুষ যে ইতিহাসে আমার মানুষে হার পানি হিমপিলা হইস। তো এর আন্দোলনে হেন এর ঐতিহ্য গাথা যে বীরত্বের যে গাথা আন্দোলনে হেন ওসাদের লেরিকে উঠিয়া না হাইছে এন দুঃখজনক বিষয় হান যে আন্দোলন হান ব্রিটিশ গভর্নমেন্টের সময় ইংল্যান্ডে হাউস অফ কমন্সে এই আন্দোলনে হেন নিয়া তুমুল জ্বর তর্ক বিতর্ক করেছিল, জ্বর উঠিছিলাম। এই আন্দোলনে হেন লেরিকে আরাকও উঠিয়ে আইন দরকার আছে, এহেন আরাকও গবেষণা করার দরকার আছে। আমি আমার গবেষক এটারে আমি অনুরোধ করতেও এহেন আরাকও গবেষণা করানি, আরাকও উন্মোচিত বিষয় থাকি আছে গা এটারে কিসারে করে আরাকও আমি লেরিকাকারে আমি প্রকাশ করে পারলাম হর কাজে আমার না হতনা চালিয়ে জানা লাগতো। 1930-35 যে কৃষক প্রজা আন্দোলনের পিছে আমার মানুষ যে যে যুদ্ধহাত অংশগ্রহণ করলা বা যে 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 যুদ্ধ করিয়া শহীদ দিলা ও আন্দোলন নাংহাইলটা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন বা মুক্তিযুদ্ধ হ্যান 1971 সালে আপনার চেয়ার বাস যে 1947 যে পাগা ব্রিটিশ বেলিয়া গেলাগা বেলিয়া জানার পিছে ধর্মের ভিত্তিতে যে তাঙে যে ভারতবর্ষের ভাগ করে দিলা হিন্দুস্তান বারো পাকিস্তান এই দুহান অংশ এহেন তানুর বপিয়া সুদূর প্রসার চিন্তা হান্ন যাই হোক ভাগ করিয়া পাকিস্তানের ভাগে পড়িল তা বাংলাদেশ পূর্ব পাকিস্তান নামে। তো পূর্ব পাকিস্তান 26 বছরের চুয়া 1971 গিয়া 1971 গিয়া বাংলার মানুষ বাঙালি সহ আর যে হুরকাং জাতিসত্তা আছি তানু পাকিস্তান সরকারের আংত মুক্তি চাইতে গিয়ে আসলে 1952 ভাষা আন্দোলন এগো বীজগ কিন্তু এই এর বীজগ তৌরি পিছে 71 হন আহিছে আমি মাতে পাররাং 1952 যে ভাষা আন্দোলন হন ইল উর্দু রাষ্ট্রভাষা কোরআনের বিরুদ্ধে বাঙালিয়ে যে যে ভাষা আন্দোলন হন করলা ওহাত অনেক শহীদ দিলা অনেক বাঙালি ওহাত আমি রেকর্ডে পারাং আমার সমাজের গুড়ামারার যে মণি চ্যাটার্জি আমি কালাইগা মাতুরাং কালাবামুঙ্গ তা এগাগিরক এই ভাষা আন্দোলনে তার অংশগ্রহণ আছে বলিয়া আমি শুনেছি। তো এই ভাষা আন্দোলন করানির পিছে দিয়ে আস্তে 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 বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন কারণে 1971 মুক্তিযুদ্ধ করানি বাধ্য হইলা এই দেশের এই লামর মানুষ 71 পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে মূলত পূর্ব পাকিস্তানের মানুষে বাংলার মানুষে যুদ্ধ করলা যা ভারতের সহায়তা আছিল বা আন্তর্জাতিক বিশ্বরটাও সহায়তা আছিল
প্রত্যক্ষ সহায়তা করলো ভারত সরকারে, তৎকালীন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হিসেবে আসিলি গীতানক। এর প্রত্যক্ষ সহায়তায় অস্ত্র স্বর্ণ সহ নানান যুক্তি পরামর্শ প্রত্যক্ষ সহায়তায় শরণার্থী ভারতে আশ্রয় দিলা। এই প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশ স্বাধীনতা পেল 16 ডিসেম্বরে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামাহান ইয়া গেলগা। তো এরে রক্তক্ষয়ী সংগ্রামে হেত আমার মানু গড়ে বয়ে না থাসি, আমার মানু এই দেশে হেন স্বাধীন গ্রহণের কাজে বাঙালির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমার মানুষ কিন্তু স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছি। নিয়ামপাড়া বাংলাদেশের যেটা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে ওটার মাঝে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা আছে তা আমার মানুষ, এহেন আমার গৌরবের বিষয়। এন সরকারও হার পাছি আমার মানু ঝাঁপিয়া পড়িয়া বাঙালির সাথে ঝাঁপিয়া পড়িয়া এই মুক্তিযুদ্ধ করিয়া শেষ পর্যন্ত আমি স্বাধীন সার্বভৌম লামান পেলাম, দেশান পেলাম, মানচিত্র আগো পেলাম বাংলাদেশ আন্তর্জাতিক মহলে স্বীকৃতি দিলা। এর পিছনে বাংলাদেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র হইল। তো এহেন 1930-35 ভানুবিল কৃষক প্রজা আন্দোলনের পিছে এহেন আমার বাংলাদেশে আমার মানুষ দ্বিতীয় আন্দোলন হন। আন্দোলন হেন পৈলাকা লিগলতা আমার সমাজের যে অবদান মুক্তিযুদ্ধে হেন পৈলাকা লিগলতা ডক্টর রঞ্জিত সিংহ গবেষক গিরকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মণিপুরী সমাজ এই নাঙে লেরি কাহান লিখিয়া সরকার ওরাং তুলিয়া ধরল আমার সমাজের যে অবদান বা যে বীরত্বের যে কথা তুলিয়া ধরল। বর্তমানে এই লেরিকে হেন সরকারের লিস্টেড লেরিক খান তাবি কয়শো কপি তা হেন লইল। এন আমার ডাঙর কামাহান এর পিছে আমি যদি মাতানি চাউরি 71 আচ্ছা 71 একটু আগে যাঙ্গা আমার মানু বাংলাদেশের যে চণ্ডীপুর বিজগাঁও 12 অনেক মানু 12 এলামে হেন বেলিয়া কতটা 12 মানে ভারতে হমাসিগা। এর কারণ কি আসলে মিচাইলুতা চণ্ডীপুরের মানুষ কি দিয়া বা চণ্ডীপুরে আমার মানুষ নেই বলতে 3-4 ফ্যামিলি আছি। ও চণ্ডীপুরে কলারাজার রাজত্ব আছিল, আমার বিষ্ণুবা মণিবী কলারাজার রাজত্ব আছিল, তার বংশধরে পাওয়া আছে। চণ্ডীপুরে মূলত 51 যে রায়ত ইয়া গেলগা সাম্প্রদায়িক যে দাঙ্গা ইয়া গেল হিন্দু মুসলিম, ও রায়তের পিছে ময়মনসিং নেত্রকোনার যে মিয়াং যে মুসলমান তানুর উৎপাতে 12 চণ্ডীপুর গুলার জায়গাহান ছিল, পানির জায়গাহান বিশেষ সুবিধা নাইছিল খেতি বাড়ির। তো মিয়াঙর উৎপাত নানান কারণে আমার মানুষ এটা চণ্ডীপুর বেলিয়া ভারতে গেলাম লাগা। ভারতের নোয়ালাম, গুয়াহাটি, জিরিবামে শুনিছি, আসামর নানান জায়গাত চণ্ডীপুরের মানুষ লাম লই লাগা। বিজগাঁওর মানুষ বিশ্বান যে গাং আছিলা ডাঙর পরগনা গো এহেত বর্তমানে 5-4 গাং আছি। আমার মানুষ হতো বেলে গেছি গা। বিজগাঁওর মানুষ মূলত গেলাগাতা বিশালগড়, ত্রিপুরার আগরতলা, এরপরে বর্ডার কলকাতার খোয়াই বাজার। বিজগাঁওত আমার মানুষ একমাত্র জমিদার গো আছিল বিজয় চৌধুরী। আপনার শুনে থাইবাং বিজয় চৌধুরী গিরক
1930-এর যে মহাসভা হংকরানির পিছে আমার বাংলাদেশে দুহান না তিনহান মহাসভার মিটিং হয়েছে, সভা হয়েছে। ও সভা তাত গিরকে সভা হাত গিরকে সভাপতিত্ব করেছে গো বিজয় চৌধুরী। তা মিয়াঙর উৎপাতে তা লাম্বেলিয়া তা খোয়াইবাজারে গেছে গা। আমি হুনরাং আমি তার বংশধরে পাও খোয়াইবাজারে আছি বর্ডার কাদার। বিশান গাঙর মানুহ অহত্তও বিলিয়া গেলাগা এবার 4-5 গাঙে মানুহ আছি কমিয়া আছি। এর পিছে এই মাসিমপুরের অনেক মানুহ আসামে ধমাচিগা বলে আমি শুনরাং। মাসিমপুর আরাকও নিয়মপাড়া মানুহ আছিল আগো বা কমিয়া আছি। এর পিছে আমার মৌলভীবাজারের ভানুগাছ পরগনার মানুষ 1900 শতকের পয়লা তুরি 71 পিয়া এই সময়কালের মধ্যে বিভিন্ন কারণে তানু ত্রিপুরা আসামের নানান লয়াত তানু গেলাম লোয়াছিগা। ত্রিপুরার মূলত হালালি, লুতুমা, দেবীছড়া, ভূমিহীন, বেতছড়া, রাতাছড়া, তারপর আউর দলুগাঁও এইসব জায়গা, জলাই, ফুলতলি এই জায়গাটা আমার বাংলাদেশের নিয়মপাড়া মানুষ গেলাম লাম লোয়াছিগা এই সময়কালে 1900 শতকের পয়লা তুরি 71 পেয়া এই সময়কালের মধ্যে গেলাম লোয়াছিগা। এর পিছে লামলোনার পিছে যেটা থাইলাং তাতে থাইলাং আমি বা বাংলাদেশে। আমি মাসিমপুরের এক কথা মাতি ঐতিহাসিক মহেন্দ্র কুমার সিংহগিরক সিলেটের নাংকরা বিদ্যাপীঠ এমসি কলেজ মুরারিচাঁদ কলেজে তা কাম করলো। 1925-এর দিকে গিরকর থৌরাঙে আমার মানুহে এই মাসিমপুরে থাইয়াই পল্লা পত্রিকা নিকাল্লাহান আমার থারর জাগরণ পত্রিকা হান এহেন আমার ইতিহাস ডাঙর ইতিহাস আহান। গিরক এই কলেজে তো নুকুলিয়া তা মৌলভীবাজার সরকারি কলেজে সরকারি হাই স্কুলে চাকরি করেছিল বলে আমি শুনরাং। এর পিছে তা মণিপুরেও চাকরি করেছিল বলে শুনরাং গিরক ঐতিহাসিক মহেন্দ্র সিংহ গিরক। বারো এর পিছে গিরকে আমার জাতর কাজে ডাঙর ইতিহাস লিখে দিয়েছে। যে ইতিহাস না লিখলে আমি আমার মানুষ ইতিহাস হন আমি পানাহীন পিলাং হইস। যেহান আমার সমাজে গবেষণার ক্ষেত্রে ডাঙর ভূমিকা আছে কিরে করে মিয়াজিকার দিনে নিংসিং উড়ি। তো 71-এর পরে আমার মানুষ এহাদ লাম লইলা স্বাধীন রাষ্ট্র হওয়ার মানুষ পাগা আমি সুনাগরিক। তো এরে লাম এহাদ বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠীর মাঝে আমিও মণিপুরি নাঙে যেহেতু আমার আপা বাপা পূর্বপুরুষতা মণিপুরি নাঙেই তাঙেই পরিচিত আসিলা। দলিল দস্তাবেজ হাবি কাগজ নথিপত্রে আমার জাতর নাহান মণিপুরি ও দ্বারা হাওনি লইয়া আমি এপাগা বর্তমান স্বাধীন বাংলাদেশে আমি আমার জাতর পরিচয় হান মণিপুরি। বিষ্ণুপিয়া মণিপুরি, মেইতিও মণিপুরি, পাঙানো মণিপুরি। সরকারে এন স্বীকৃতি দিয়েছে হান আমার মণিপুরি নাঙে আমি হাবি সুযোগ সুবিধা হেদ ভোগ করাং। মি আজি বপিয়া শ্রদ্ধানো মি নিংসিং অরিতা আমার শ্রদ্ধেয় ডাঙরিয়া নেতা দীননাথ সিংহরে গিরকে কতি দূরদর্শী ছিলতা যে এজাহাতে হেনরে মুঙেদে কানার কাজে মুঙেদে আগুয়ানির কাজে
অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করানোর কাজে সুযোগ সুবিধা সরকারের মতো কিসাদে আনা নিয়ে করে ববাই আসিল দক্ষ হইছিল সমাজ পরিচালনা করানের গিরোকে সরকারের তৌরি উপজাতি যে কুটাগ উপজাতি বলে কুটাগ আনতে গে আমার মানুষ বাংলাদেশে আজি এই পর্যায়ে কাইছি তা মিয়ন মিয়ন শতভাগ স্বীকার করুরি হয়তো এ কুটাগো না পেলে উপজাতি সুযোগ সুবিধাটা না পেলে আমি এই পর্যায়ে আনি একটু দিলুরি উপজাতি উপজাতি অর্থ আনতে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো বৃহত্তর সাংবিধানিকভাবে স্বীকৃত জাতিহান একমাত্র বাংলাদেশে বাঙালি হেড আদার্স যে কমিউনিটি আছে খুরকাউকা জাতি কোনো জাতিসত্তার স্বীকৃতি অসাধে নেইলেও হয়তো ক্ষুদ্র জাতিসত্তা হিসাবে তার টাঙর কৃষ্টি সংস্কৃতি পালন বা সংরক্ষণে সরকার কাজ করতে বলিয়া 23-এর ক ধারা সংবিধানে মাতিয়ে গেছে গা কিন্তু এর একমাত্র জাতিসত্তাহান বাঙালি তো সমস্ত সুযোগ সুবিধা আমি 71-এর পরে আমি ওই যে কুটা উপজাতি কুটানো আমি লাভ করিয়া গেছি গা তো জাতিত্বরই এক যেহান হুরকাং জাতি হন উপজাতি মানে সাগরের তো যেহান হুরকা উপসাগর ও অনুযায়ী কিন্তু বাস্তবে আমি হাবিও আর আপনার আছে হাত পাচ্ছ যে ট্রাইবেল ওই শব্দ হওয়ার সাথে অনেক বিতর্ক আছে ট্রাইব নিয়ে ট্রাইবের ব্যাখ্যা বিভিন্ন লেখকে মাতিয়ে গেছি গা আসলে ওসাদে না করি বাংলাদেশে জাতিত্বরই হুরকা জাতি বলিয়া উপজাতি কুটাগো হংকরিয়া সরকারে সুযোগ সুবিধা দিল যাতে পিছে দিয়ে যেটা পড়িয়াছি মানুষ তারে মুঙে দেখছে আনানি চাকরি ক্ষেত্রে বারো বিভিন্ন আরার ক্ষেত্রে সুযোগ সুবিধা দিয়া আমার মানুষ এই কুটাগার কারণে এই আমি নিয়মপাড়া সুযোগ পেয়া শিক্ষাক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে চাকুরি ক্ষেত্রে আমি সুযোগ সুবিধা পেয়ে আজি এই পর্যায়ে আমি আইছি অন্য এহেন দীননাথ ওজার আমার দীননাথ ওজার ডাঙর অবদান আন সমাজে এর পিছে আমি বাংলাদেশের মানুষ যে 1750 যদি আমি ধরি মণিপুরে তো লামবেলানি এরপরে 1819 তৌরি 1826 এরপরে 1930-35 ভানুবেলি কৃষক প্রজা আন্দোলন এরপরে 1971 মুক্তিযুদ্ধ এছাড়া বিষয়টা লালই আমার মানুষ বর্তমানে হবা অবস্থা আমার নিজের কৃষ্টি সংস্কৃতি রক্ষা করিয়া চাকুরি করিয়া অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আমি বাংলাদেশে বাগাও মণিপুরি নাঙে আমি বসবাস করাম আমি এই বাংলাদেশের এই পর্যায়ে আলোচনার এই পর্যায়ে আমি মণিপুর নিয়ে একটু মণিপুর ইতিহাস নিয়ে একটু আলোচনা করানি চাউরি সামান্য আলোচনা করতে আসলে এই সময়ে এত দীর্ঘ আলোচনা সম্ভব নেই মণিপুর ইতিহাস অনেক বিতর্ক আছে আমি আসলে অনেক আমার জাতর যে ইতিহাস হেন বিগত এই 300-400 বছর ইতিহাস হেন বড় হিন লাকলার ইতিহাস হেন এসাদে ইতিহাস আসলে পৃথিবীর আর মানুষটা আছে কিনা আমার তো সন্দেহ আছে মণিপুরে হেন যদিও অনেক বিতর্ক আছে কিন্তু আমার তা মূল পতগো চিনাই লাগতো মণিপুরে হেন মূলত ইতিহাসে মাতের হান পুরা কথা পুরাতত্ত্ব বিভিন্ন নৃতাত্ত্বিক গবেষক ভাষা গবেষক আর কৌচিত ডাঙরিয়া গবেষক আছি বার্স আই ভিউ হন আসাম বিএম কিয়ান কুমকুম দে কমেন্ট সাং করেছে আসলে মেয়ে তো তারপরে অসীমা সিনহা যাই হোক আর কেউ ওয়াচিং কর্তারা যাই হোক গিরিধানি সরি তো এই মণিপুরের যে ইতিহাস হেন একটু মি মাথায় চাউরিতা আজিকার এটা সুযোগ হেত
সে সুযোগ আসলে সচরাচর নাও পারাং হানতে হুকাং করিয়া যে মণিপুরে হেন অনেক বিতর্ক আছে, এই মণিপুর সেই মণিপুর না, মহাভারতের মণিপুর না, মহাভারতের মণিপুর আর গাহান এহেন নোয়া মণিপুর। আসলে এর সাথে বিতর্ক তো নুকুলিয়া গিয়া আমি নোয়া আমার যদি আউপাপদ গো আমি বিচারা নিচারাং নিকলা নিচারাং আমার তো আসলে পুরান ইতিহাস যে সেকেন্ডারি সোর্স যেটা আছে পুরা কথা বা আমার ধর্মর যে লিরিক, আমার বিভিন্ন ঐতিহাসিকর যে লিরিক ওটা বা আর্কিওলজির যে লিরিক ওটা আমি বিচারাই লাগতো। মণিপুর হেন আমি হারপারাং তা মূলত আর্য ভূমি হেন ভারতবর্ষর অংশ হান। এই আর্য ভূমিত মণিপুরেও আর্য মানুষ বাস করেছি। আর্য যে ফ্লগ পাঞ্জাবে তো করিয়া মণিপুরিয়া বা আছে গা বলিয়া ইতিহাসে আছে। হেন আমার ইংরেজ যেটা গবেষক আছি আপনার এলেন ক্যাপ্টেন ডান সহ আরাকেও এহেন মাতি গেছি গা তাঙ্গর আলোচনাত। আমার এই যে মণিপুরে ব্রিটিশ অ্যান্থোলজি এটাতেও আমি হাবি যত লেখক আছে ব্রিটিশর ওটা হাবি লেখক এহের প্রবন্ধকারী আছে তাতেও আমি পিতাঙাই বারো মণিপুর আর এম আর এম নাথ সহ আরাকেও দীনেশ চন্দ্র সেন সহ আরাকেও নিয়ামপাড়া গবেষকে হেনরেই এর বর্তমান মণিপুর হেনরেই মহাভারতের মণিপুর মাতে গেছিগা হয়তো দুগুয়াগ গবেষকে হয়তো ভুল ব্যাখ্যা করিয়া বা তাঙর হার না পিয়া মণিপুর হেনরে বর্তমান মণিপুরে মহাভারতের মণিপুর তাঙি না বলিয়া তাঙি ও মাদ্রাজে উড়িষ্যার দিকে বিচারেছিগা যেহেতু আগের ও মহাভারতের যুগের যে মণিপুরের কাদাত সাগর আছে কথা নেন অর্জুন মণিপুরে গেছে গা হত সাগর হান দেখেছে। বর্তমান মণিপুরের কাদাত কোনো সাগর নেই, অতএব হেন মহাভারত বা ঐতিহাসিক মণিপুর হন নাবে। আমি হারপারাং তাই আজিকাল তো যে 4000-5000 বছর পিছতে যদি আলুয়া জারাঙ্গা কেন দেখলাম মণিপুরের কাদার যে অঞ্চল কাছারের সমতল অঞ্চল সিলেটের পুল্লাভ সিলেটের যে সমতল ভূভাগ এগো বিশাল ভূভাগ এগো কাছার প্রতাপগড় এই সিলেটের যে নিম্নাঞ্চল বা এই যে সমতল ভূভাগ এগো সাগরে নিমজ্জিত আছে। হ্যাঁ মণিপুর ইলদা আসামর লগে কাছারের লগে আপনার চারপাশে এই বঙ্গবদ্বীপেগো সময়া হানা টোটালি সাগর নিমজ্জিত আছিল। গঙ্গা এবং ব্রহ্মপুত্রর যে পানির সাথে মাটি আহিয়া হিমালয়ের পাদদেশে যত পর্বত আছে টেঙারা আছে হাবির পানি আহিয়া এরে বদ্বীপগ ভঙিছে সাগরে তো নুকুলিছে। হ্যাঁ তো আপনার সে হারপারাং যে যেহাত সাগরে তো যেহাত পানি পড়ের গা বা নদী নালা তো যেহাত পানি পড়ের গা বো আকৃতির ভূমি আন সৃষ্টি হল। তো বাংলাদেশে যে বা ভরাটিয়া আইসে হ আমি গজে তো খেয়াল করতাম যে গঙ্গার গোজান যেত সিলেট থাইলতা আড়া কাগতে পিছেতে পড়িয়া থাইল আনতে সিলেটে হেন বরত নাই ইয়া মারেছে। তো পিছে পিছে সিলেট সাগরের তৌরি পিছে পিছে নুকুলিছে ভরাটিয়া। তো সিলেটের এহেন যে সাগরের নিচে আছিল এর উৎকৃষ্ট উদাহরণ আহান সিলেট যে হাওড় আছে শত শত হাওড় সিলেটে অর্থাৎ মাটি ভরাটি আনোয়ারিছে সিলেটে শত শত হাওড় কয়েক মাইল জুড়িয়া ডাঙর ডাঙর হাওড়। এর মানে হাওড় হেন আবার হাওড় শব্দ হেন সাগরের তৈরি অপভ্রংশ হয়ে আইছে এছাড়াও ব্যাখ্যা আছে সাগর হাওড় সগহত গেছে গা। তো সিলেটে গড় এপাকা হাওড় দেখলে মনে হর যে সাগর তুললে মনে হর এপাকাও সিলেটে অনেক হাওড় আছে। তো সিলেট সুনামগঞ্জে হবিগঞ্জে ডাঙর ডাঙর হাওড় আছে।
তো এর মণিপুরের কাদার যে অঞ্চলটা আগে সাগর নিমজ্জিত আছে। কাছারের মিলেরি ঘাট পেলু কাছারের যে টেঙারা আছে অর্থাৎ সাগরের হতর ঢেউয়ের আঘাত এপাগাও আর্কিওলজিস্টে উদ্ঘাটন করেছি, এপাগাও চিহ্নতা আছে। তো সাগরের চিহ্ন থাই গেছে গা বারো আমার মহাভারতের মণিপুরের যে পারিপার্শ্বিক যে ভৌগোলিক যে অবস্থান মণিপুরের কাদার যে রাজ্যর সম্পূর্ণ ভৌগোলিক অবস্থান পুরো ঠিক আছে। নাগাল্যান্ড কাছারের সাথেই মণিপুর, তো ভৌগোলিক অবস্থান কুঙ্গৌ ঠিক করে নাও পড়তাই এখন কুঙ্গৌ অস্বীকার করার সুযোগ নেই। তো বিভিন্ন দুগো আগো মাত্র এই ইংরেজ লেখকে সাগরণ না দেখলা বলিয়া তাঙি উড়িষ্যা বা এই মাদ্রাজে গিয়া বিচারাছি গা এন আসলে অনেক বই মাতিছি ঐতিহাসিকে সৌর কামান করেছেন শিশুর কামান করেছেন বলে মাতিছি। বর্তমান মণিপুর হেনেই ঐতিহাসিক মণিপুর হান, বর্তমান মণিপুর হেনেই আর্য মণিপুর হান। এহাত কি দিয়া আমি খেয়াল করি এহাত কি দিয়া আর্কিওলজি রিসার্চ কে না তা অনেক গবেষক এছাড়াও মাতি গেছি গা যে মণিপুরে যদি আর্কিওলজিক্যাল রিসার্চ তাইলে অনেক তথ্য অনেক ইতিহাস উদ্ঘাটিত এছাড়ে অনেক গবেষকে মাতিয়ে গেছি আর্কিওলজিক্যাল রিসার্চ কিনা নাই কে নাড়তা মণিপুর গভর্নমেন্ট দীর্ঘদিন মণিপুর অবরুদ্ধ করে থাছিল কোনো মানুষ হমাও নয় গবেষণার কাছে কোনো মানুষ হমাও নোৱাৰিছে। এছাড়া অনেক লেখাতো আমি পেলাম অনেক মানুষ হমাই নোৱাৰিছে মণিপুরে গবেষণা করা নেই এপাগায় খানি আমি গিয়া পারো রাঙ্গা। তো মণিপুরের জাতর প্রাচীন যে ইতিহাস সাহিত্য মহারাজা পামহিবার আমলে তারা যুদ্ধকালে 1700 শতকের দিকে হাবি জ্বালা দিল এই চৈতন্যর ভাব বনহমা ছিলগা 1700 গদে। এর পিছে পিছে আমি বৈষ্ণব ধর্মর মানুষ আমি চৈতন্য ভাবধারা আমি গ্রহণ করেছি। বড় আমার লোক যে সংস্কৃতি আছে লোকধর্ম লোকবিশ্বাস ওটাও আমি নাড়া দিয়েছি এহেন আমার বকে ডাঙর বৈশিষ্ট্য হান। একই সাথে আমি লোকবিশ্বাস লোকাচার ধরে থাকি আমার বৈষ্ণবিজমও ধরে থাকি বারো সহজিয়া যে ধর্ম ভাব রসের যে চৈতন্য গৌরী যে মতহনও আমি দরিয়া আমার সংস্কৃতি হান আমি পাল করেছি। তো এহান আমার তা এই মণিপুরের এই যে বিষয়টা আমার তা হার পাই লাগতোই ইতিহাস উদ্ঘাটন করা লাগতোই গবেষণা করে জানা লাগতোই মণিপুর নিয়া বা আমার মানুষ ইতিহাস নিয়ে পুল্লাপ লেরিকাহান আমি করাইন দরকার আছে। মহেন্দ্র কুমার সিংহ গিরকর লেরিকর পিছেতে আর ঐতিহাসিক ওসাদের লেরিক নাহিছে হয়তো বাংলাদেশে ডক্টর রঞ্জিত সিংহ তা লেরিকান আনিছে বাংলাদেশের মণিপুরী সমাজ ও সংস্কৃতি এর সাথে আরাকেও লেরিক হানি দরকার আছে গবেষণার দরকার আছে। আমার পিছেদের ইতিহাস আমার সভ্যতার যে ইতিহাস আহান আমার মণিপুর ইমাল্লামর যে ইতিহাস অন আরাকেও হেন গবেষণা করার দরকার আছে। মি নোয়া নোয়া আমার নোয়া প্রজন্মরে মি হেইচাক মি কাট করুরি তানু এই ক্ষেত্রে আগুয়া হানির কাজে এই গবেষণার এর জায়গা হে অবশ্য বারো আরাকও কথা হান যে গবেষক ভাষাবিদ গিয়ারসন গিরকু তার গবেষণা বিষ্ণুপ্রিয়া উচ্চারণ করতে ইংলিশ উচ্চারণে আসলে বিষ্ণুপ্রিয়া উচ্চারণ সঠিকভাবে নেওয়া হয় বিষ্ণুপুরিয়া বলিয়া এসে উচ্চারণ আসলে একটু গুলমালা আন আছে। যাই হোক হয়তো বিষ্ণুপুরের মানুষ বিষ্ণুপুরিয়া কিন্তু মি বলিয়া সারে মারতে পারে মি যেহান আহান যেহান মি খাল করে উড়ি হান আমার ধারে আমি সিলেটে থারাং আমি কিন্তু সিলেটিয়া নাও মাত্র বা এই যে সিলেটিয়া এই যে পুরিয়া ইয়া শব্দ আমার ধারে নেই যার ধরুন তাকি সাদে বিষ্ণুপুরিয়া বলিয়া মাতলো হন্দে না উচ্চারণে তার মানে ব্যাঘাত সৃষ্টি করেছে হান্নে গিরো। তো
আমার তা আমার যাতে যেহান পরিচয় দিতাঙাই মি যেহান মোর যাত্রার পরিচয় দিত মি যেহান মোর থারহার পরিচয় দিত অহানই আসল পরিচয় হান কুঙ্গই মোর পরিচয় কি সাজে দিলা ও সাথে ভুল ব্যাখ্যা ভুল ইতিহাস সংশোধন করা নিয়ে আমার তাও দরকার বারো তার টেনশনের দরকার নেই মোর পরিচয় হান মি দিত হন মোর পরিচয় আর আগে দিত হই নাকি তা যাই হোক গিরিধানে অবশ্য নোয়া বেলির মিঙা লাগো আমি দেখরাং এখন ইলতা মণিপুরে নোয়া করে আমার জাতর যে বেইবুনি আছি তানুর ভিতরে জাতীয় চেতনাহান হমাছেগা বিগত কয়েক বছর ধরে আমি দেখরাং মহাসভার আঞ্চলিক কমিটিও হয়েছে অহত রাজ্যিক কমিটি বারো শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের আশ্রম হত করেছি আমি হলাম বারো আর সংগঠনও মণিপুরে কাম করেছি তার আগা এহান আমার হারুপার বিষয় হান মণিপুরে তো রাধামোহন সিং যে কালারাজার অধস্থন ষষ্ঠ অধস্থন যে পুরুষ ষষ্ঠ পুরুষ যে তা আইছিল তার লগে দেবা সিং দাদা আইছিল মাগাংসা দেবা দা রাজ্যিক কমিটির সহসভাপতি আসলে আগে এসারে নাইছে আসা যাওয়া এসারে নাইছে বর্তমানে মণিপুরের সাথে যে আমার সম্পর্ক হান বৃদ্ধি পানা করলো এহেন অতি হারুপার বিষয় হান সৌভাগ্যর বিষয় হান আমার ইমাল্লামে নোয়া করে আমার জাতর চেতনা সৃষ্টি করা নেই পারলাং এহেন আমি যেন হারপাছি আমার ডক্টর কালীপ্রসাদ ওজার মণিপুর নিয়ে অনেক গবেষণা আছে ও গবেষণাটাও আমার তা নোয়া করে চানার খাটে গবেষণা করানোর দরকার আছে খাঙাবুক হেইরুক বিষ্ণুপুর নিংথৌখং সহ এরে লামে তাত মণিপুরের আমার মানু এপাগাও যেহান আমি হারপারাং তানুর তত্ত্ব 1.5 থেকে 2 লাখ বিষ্ণুবা মণিপুরে থাকে সিগা যেটা এই আমার নিজের ইমার্থান পাহুড়িয়া মেইতেই তারে অর্থাৎ তারা তানুর দোষ নেই নহন রাজ্যের যে শাসন ব্যবস্থা হনে আগে তো করিয়া আইছে আমিও থাইলে মণিপুর আমিও পাহুল্লাং হইস আমার থারান এহেন অমূলক খান্না গই মণিপুরে মূলত এপাগার যে কামহান আমার তা করাই লাগতোই আমি এই বিষয়ে খানি মাথায় নিতে গিরি খানে টার্গেট আন থইয়া লক্ষ্য আন থইয়া হুটকো মণিপুরে মি প্রতিষ্ঠিত অনানাও পারত মোর থারহান যে হাত নেই মোর জাতীয় চেতনা যে হাত নেই প্রতিষ্ঠিত অনা সম্ভব না হইতই আমার তা পয়লাকার দরকার টার্গেট আন নিয়া আমার ভিতরে জাতীয় চেতনা কিসাদে সৃষ্টি করানি করে ও ওহার কাজে আমার তা মণিপুরের আমার মানুষ সাথে লহং খন্তং করানি লাগতই আমার নিঙলে তারে মণিপুরের আমার মানুরাং বিয়া দেনা লাগতই বা মণিপুরের আমার বিবনীয়তাও আগুইয়া হানি লাগতই এবার আমার পত্রিকা আমার লেরিক আমার থারো লেরিক মণিপুরে দিয়া বেঠাই লাগতই মণিপুরের আমার বিবনীর লোকে গিয়া মিটিং করাই লাগতই তুলনা লাগতই এসাদে করতে করতে সময়া হাত তানুর হাদিত তৈরি যে পাগা ডাঙরিয়া যে জাতীয় চেতনা হান যে সৃষ্টি তৈ ওহাত সম্ভব মণিপুরের যে বিতর্কিত আইন মণিপুরের যে ভুল আইন যে মেইতেই মিন্স মণিপুরি এর সারে আইন পৃথিবীর ইতিহাসে বিরল যা তানের পরিচয় দিতে মিন্স বুলাই লাগাতাম মেইতেই মিন্স মণিপুরি ও ওসাদে ইতিহাস হয়তো পরিস্থিতির কারণেও হয়তো ওসাদে আইন পাস হয়েছে বলে আমি শুনোরাং কিন্তু বাস্তবিকেই আইন হেন বপিয়া বিতর্কিত আইন হান বপিয়া ভুল ব্যাখ্যা হান তো এই মেইতেই মিন্স মণিপুরি এহেন সময় হাত এহেন সংশোধন করা আইন লাগতো ইহান কারণ এসাদে আইন থানোয়ারের এসাদে সভ্য জগতে এসাদে শিক্ষিত মানুষ মাঝে বর্তমান যুগে এসাদে আইন থানোয়ারের যদি ওই প্রেক্ষাপটে পাশ ইতে পারে এপাগা পিছে আমার তা এটা সংশোধন করাই লাগতোই আমার তো ওই জায়গা হত আগুয়াই লাগতোই
আবার মেয়েটিরটাও প্রয়োজন, তানু আমার সাথে ঐক্যমত্যে হানি, আমারটাও প্রয়োজন, তানুরটাও প্রয়োজন, এন আমার হুদ্দা প্রয়োজন হন না কই। মণিপুরে এই যে আমার যে মেয়েটি বিবুনি আছি, তানু খুব হবা অবস্থানে নেই, তাঙরটাও হীন লাগলার সীমা নেই। নাগা কুকির যে দাপট, নাগাল্যান্ডের বর্ডার নিয়ে সমস্যা, তাঙর ধর্ম নিয়ে সমস্যা, খ্রিস্টান অনেকগুলো লোয়াবেল আছে, খাদ্যাভ্যাস আচার অনেক উলট পালট ইয়া পড়ছে গা, পাঙানোর জনসংখ্যা, অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি, নানান সমস্যা তাঙেও কিন্তু কুণ্ঠাসা অবস্থানে গেছি গা। তো তানুও এবার আমার সাথে ঐক্যমত্যে হানির প্রয়োজন। কিন্তু যেন মুটার দাগে আমি জান মাত্র আমি আমার যে বিবুনি আছি 1.5 থেকে 2 লাখ মণিপুরে, তানুর লগে নিয়মিত যোগাযোগ করিয়া আমার জাতীয় চেতনা সৃষ্টি করা লাগতো ডাঙর করিয়া, এবং এর সাথে করে করে মণিপুর রাজ্যসভাত আমার মানুষ জানা লাগতোই, আমার মানুষ চেয়ারম্যান হওয়া লাগতোই, মেম্বার হওয়া লাগতোই, প্রতিনিধিত্ব করা লাগতোই, আমার ধার অতরানি লাগতোই, আমার সাংগঠনিক ভিত্তিও চাঙ্গল করা লাগতো। এর সাথে করে সময় হাত আমি মণিপুরে আমার ইমাল্লাম নোয়া করে প্রতিষ্ঠা করে পারতাঙাই। হ্যান ভগবানে আশীর্বাদ করে দেখ, আমি এই পথে আমি আগুই। এর জায়গায় বিশেষ নিয়ম করে সুবিধা আছে তা ভারতের মানুষটা, যেহান বাংলাদেশের মানুষটা কমিছে বা বার্মার মানুষটা কমিছে। ভারতের মানুষ যেহেতু মণিপুরের কাদাত, তানু সাংগঠনিকভাবে মণিপুরে গিয়া এটা তদারকি বা সম্পর্ক করানির দরকার আছে। মিয়ান ভারতের মানুষের আমি হিচাকাত করি, আমার মানুষ যখন বিষ্ণুপ্রিয়া মণিপুরী পরিচয় দিতারা, আমি যখন হারপিলাম যে আমার ইমাল্লামে বিষ্ণুপ্রিয়া মণিপুরী 1.5-2 লাখ আছি, আমার দায়িত্ব হনিল তাই অতি সত্তর তাঙরে আমার জাতীয় চেতনার হতগত তাঙরে আনানি দরকার। এহেন এই ক্ষেত্রগত আমার কাম করে জানা লাগতো গিরি থানি মিহেন ভারতের মানুষের আমি হিচাকাত করে উড়ি। মি এই পর্যায়ে মি আজিকার এর দিন হেত শুভ দিন হেত মি হেইচা আন করতো হন যে আমার জাতর গবেষণা, আমার জাতর কৃষ্টি সংস্কৃতি যে ফোকলোর আছে, এটা হাবি আমি আরাকুঙ্গাল কোরআনের কাজে, পাল কোরআনের কাজে, উদ্ঘাটন কোরআনের কাজে যেটা মাঙে দিয়া গিয়াছে গা। ভারত বাংলাদেশ তিলুয়া আমি রিচার্জ ফুরামাগো, ভারত বাংলাদেশ রিসার্চ ফুরামাগো আমার তা অতি সত্তর দরকার। যে ফুরাম গই আমার অতীত ইতিহাস, আমার কৃষ্টি সংস্কৃতি, আমার ফোকলোর উদ্ঘাটন করতেই, উন্মোচিত করতেই। আমি আজকাল শুভ দিনে হেঁচাকাত করি যে ভারত বাংলাদেশ তিলুয়া এসারে ফুরামাগো কোরআনের কাছে, যেহেতু এসারে কোনো ফুরাম নেই সমাজে, এই ফুরামেগো করলে মিনিং করি বাংলাদেশ ভারত বার্মার মানুষের করিয়া ডাঙর ফুরামাগো কোরআন নিয়ে করে, যে ফুরাম গই আমার ইতিহাস, কৃষ্টি সংস্কৃতি, ফোকলোর হাবি বিষয় গবেষণার সেক্টর চেইতই মি গবেষণার ক্ষেত্রে আর এক দিয়াক ছুটি মাতানি চাউরিহান। আসলে আমার সমাজে যেটা কম্পোনেন্ট আছে, যে উপাদান আছে, ঐতিহ্যবাহী ক্লাসিক বা যে ফোকলোর আছে, ওটা আসলে যে সাদে উপাদান নিয়মপাড়া আছে, ও সাদে কিন্তু নিয়মপাড়া গবেষণা আমার সমাজে নাইছে, যার মাতা নিয়া করে। ইতিহাসের ক্ষেত্রে ইতিহাসবিদ মহেন্দ্র কুমার সিংহই লেরিখান লেঙ্গুয়া জানার পিছে আমি
দেখরাংটা কত গোহান উঠিয়া আইছি আর আকু গবেষণা ওনার কথা থকিছিল তা বাংলাদেশে তো ডক্টর রঞ্জিত সিংহ, ইন্ডিয়াত তো ভীমসেন গিরক, বারো ইন্ডিয়াত তো বিধান সিংহ, ডক্টর হরেন্দ্র সিংহ, মানসী সিংহ, ডক্টর প্রভাত এবং ত্রিপুরার প্রতাপ দা এর সাথে কত হয়তো উঠিয়া আইছি গবেষণার ক্ষেত্রে। বাংলাদেশের তো রঞ্জিত সিংহ, কাকার লগে জিতেন্দ্র সিংহ, চন্দ্রকুমার সিংহ, অসীম সিংহ, বারো হেমন্ত এর কত মিনাং মাতে পারুরি আরাকু এই সেক্টরের গত উঠিয়া আই লাগতই। কারণ জাতাহান্ন ভাষাহান্ন সংস্কৃতিহান্ন গবেষণা যতই তৈ জাতহর সাহিত্য ইতিহাস সংস্কৃতি আরাকু পালইতই এহেন সত্য কথা হান। অতএব গবেষণার ক্ষেত্র গদে আমার আরাকু জানা থক। মি এপাগা এবার যে টপিক গুণ আলাপ করতো ওইটাই আমার লোক সংস্কৃতি, আমার সামাজিক রিচুয়াল, কাস্টমস, বারো হেরিটেজ, আমার ঐতিহ্য, এই টপিকে কোনো মি একটু আলোচনা করতো। মি দেহুরিতা আমার জাতর দেখি কাস্টমস, প্রথা, রীতিনীতি, ফোকলোর বা এলা নাচা আর পৃথিবীর আর কোনো জাতর মাঝে ওসাদে আছে কি না আমার তার সন্দেহ। এসাদে গালুইছে গৌরব প্রাণীর মতো সমাজ আহাত আমি উচ্চিছিগা এহেনতে আসলে হারুপার সৌভাগ্যর বিষয় এহেন আমার তা মনে করানিত হোক আমার তা গিরিগিথা নেই এহেন সৌভাগ্যর বিষয় যে মিসাদের সংস্কৃতি সম্পন্ন আমি যা তাহা তাই উচ্চিছিগা আমি আমার এন সৌভাগ্য হান। একই সাথে আমি দুঃখ পাউরিয়া নেহেন আমার যে ফোকলোর আজি কোন পর্যায়ে আমার লোক সংস্কৃতি হান যে এত ডাঙর লোক সংস্কৃতি হান আজি কোন পর্যায়ে আছে অন আমি বিচারা রাঙ্কি না, অন আমি খালকার রাঙ্কি না, অন্য আমি কতিয়ান গবেষণা করো না। আমার গড়ের যে বৈশিষ্ট্য গড়ের যে ডিজাইন আজি চেঞ্জ হয়ে যারগা মোর গড়ের ভিতরে বা ফুঙ্কা নিয়ে যারগা, মোর গড়ে ইমা গীথানির যে ফামহান নিয়ে যারগা, মোর গড়ের ইঞ্চাও গড় নিয়ে যারগা ডিজাইন, ইঞ্চাও গড়ে ডিজাইন নিয়ে যারগা, মোর লোক বিশ্বাস, মোর লোক সংস্কার রীতিনীতি কম যারগা। এই যে ফোকলোরের যে এত ডাঙর যে পরিধিয়ান, বিস্তৃত পরিধিয়ান আমার সমাজে আছে তানো আমি রিসার্চ না করো রাং হয়তো করলেও খানিমানি করেছি আর আকু রিসার্চ করার দরকার আছে এই সেক্টরে ফোকলোর মিহেন হেচা করুড়ি এহেত কথার মতো এনচাউরিয়ান আমার যে গবেষণার সেক্টরে আমি যদি নোয়া প্রজন্মরে আমি যদি বরানো আর তাইলে কিন্তু আমার তা হীন আছে। কারণ এর সুযোগ আন আছে আন কি আন যেহেতু আমি শিক্ষিত জাতি আন আমার সৌ যেটা ইউনিভার্সিটির তাম্পরতা ও তার লিস্ট আন করিয়া যেহেতু তাঙ্গে রিসার্চের লগে জড়িত তাঙরে আমি যদি বুঝিয়া রিয়ারি পড়ে দিয়া গুল টেবল বৈঠক করিয়া সেমিনার করিয়া তানরে যদি আমি বুঝা পারো যে আমার সমাজের এরা একটা কম্পোনেন্ট, এরা একটা গৌরবের বিষয়, ঐতিহ্যবাহী বিষয়, উৎসব অনুষ্ঠান, কৃষ্টি, প্রথা, রীতিনীতি এটাতে তুমি আহি তাঙরে মোটিভেট করে লাগতোই। ওই মোটিভেশন দেনার দায়িত্ব আমার তা যেটা আমি হারপারাং যেটা গবেষক আছি আমি আমার দায়িত্ব হন সৌতারে এই সেক্টরে গত আনা নেই। বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে তাম্পরতারা যেটা মাস্টার্স লমিলা বা অনার্সের যে তাম্পরতারা তানুর লগে এই ব্যাপারে আমি ইয়ারি পরে দেনা পারি আর আমি যে গবেষণা সেক্টরে কি সারে ডেভেলপ প্রাণীর কাজে হাতে গড় ইমাগি থানির ফামহান নিয়ে যারগা, ফুঙ্কা নিয়ে যারগা এহেন আসলে এই লোক সংস্কৃতির যে শূন্যতা হেন এহেন কিন্তু শুদ্ধ আমার সমাজে না গই এহেনও বিষয় হান এহেন বৈশ্বিক সমস্যা হান হাবি যাদু একই অবস্থা। তারপর সচেতনিয়া যদি আমি নিজের কৃষ্টি সংস্কৃতি, লোকাচার,
ফকলুর দ্বারা তুলিয়া আনোরাং এখানতে আমার ডাঙর সম্পদ আহান কি দিয়ে আমি কামনা করতাম কি কারণ আমি এসাদে হবা হবা উপাদান থাইতে কি দিয়ে কামনা করতাম এহেন আসলে এ পাগা হাবিতে বিল্ডিং এজারগা চেক সিমেন্ট কংক্রিটর বিল্ডিং এজারগা হানতে আমার গড় আসলে পাতে দেখানি মুশকিল নাও দেখরাং পাতে আগর ইঞ্চাও গড় নিয়ে যারগা হাবি বিল্ডিং মহাকালর হতে গত আসলে পৃথিবীর কোনো জাতেও মানে না ঠিক তারা এহেন বাস্তব সত্য হন তারপরেও এ পাগা পেয়ে আমি যে আমার প্রথা আমার কৃষ্টি সংস্কৃতি আমি ধো পারেছি আমি লালন করাং এহেন হারুপার বিষয় হন যদিও বা জাগাত তো আমূল জাগাত তো খাই থিয়েছি তারপরেও তো আমি খানি হিনপিয়া যদি এদু গহানে রাঙ্গা তাইলে আমার সাহিত্যের যে ভাণ্ডার হব আর কেউ চাংফলিতই আমার সমাজের যে পরিধি হেন যে গবেষণার পরিধি সাহিত্যের পরিধি আর কেউ চাংফলিত বলিয়া আমি মনে করি এই মাথামেমি মাথায় চড়িয়ান আর এক কথা হান আসলে হুরকাং সমাজ বলিয়া নিংকরানির মোর মতে কোনো দরকার নেই ভ্যালু অনমূল হান হুরকাং সমাজতে জনসংখ্যানো কি দিয়া আমি হুদ্দা মেজারমেন্ট করতাম এটা হুরকাং সমাজের সংজ্ঞা হন কি হান আমার তাতে এত ভ্যালুবল সমাজ ব্যবস্থা হান এত ভ্যালু আছে আমার আমার হাবি আমার কৃষ্টি সংস্কৃতি লোকাচার হাবি এত ভ্যালুবল আনতে ভ্যালুনো আমি ওজন করলে মোর সমাজ হন ডাঙর সমাজ হন জনসংখ্যা কমিলা কিন্তু জনসংখ্যা কিতা বপনে লাগতোই এমন তো কোনো কথা নেই তো হুরকাং সমাজ নিংকরানের কোনো দরকার নেই আমি হেচা করুরি ডাঙর সমাজ আহান মানুহ কমিছি হন 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 কোয়ান্টিটি হান কোয়ান্টিটি নো আমি মেজারমেন্ট নাও করতো মি মেজারমেন্ট করতো তো আমার সমাজরে তার কোয়ালিটি ন তার ভ্যালু হন ন আনতে ভ্যালু ন যদি আমি মেজারমেন্ট করাং আমি ডাঙর সমাজ হান থার নেই কৃষ্টি সংস্কৃতি নেই নাচা নেই এছাড়া জাতও আছে মানুতে নিয়াম যে ডাঙর ভ্যালু তোমার আমার সমাজের ভ্যালু নিয়ম পারা আছে আনতে মি ডাঙর সমাজ ব্যবস্থা মি জাত আনলে নিংকরুরি এছাড়া নিংকরানি থক হুরকাং জাতথা নিংকরানি থক নেই জনসংখ্যা ইয়াতুইছি বলে হুরকাং জাতথা নিংকরানি থক নেই তো এর ফামে মোর আগে আসলে অনেকগুই অতারিয়া গেলাগা অনেক সুভক্তা জ্ঞানী গুণী মি আসলে ওসাদে হানু না পাসু মি ওসাদে মি মোটা জ্ঞানও নেই তো জ্ঞান নেই হইলেও মি এই কত টপিক্সের উপরে মি ওতারে যাবরি গান আসলে খানি আলোচনা সুযোগ গান পাসু আনতে মি 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 ওতারা হান তো এর আগেও আলোচনাত আহিল যে মি মাতৃদ অনেকটা আলোচনাত আহিল বা আহিতই জনসংখ্যার বিষয় হেন অনেক আলোচনা আহিল জনসংখ্যা বাড়ানি গিরিধানি খাল করানির কোনো দরকার নেই কারণ অহন ক্ষমতান আমার হাতে জনসংখ্যা বাড়ানির ক্ষমতাহান টোটালি আমার হাতে আমি ইচ্ছা করলে 5 বছরে বা 10 বছরের হাদিত আমি জনসংখ্যা দ্বিগুণ করে পারলাম আমি আমি যদি একটু বপ করে আমি সৌসুমারানের রাঙ্গা দ্বিগুণিতই আমি যদি খানি চালাক করে লহঙ্কর রাং এই ক্ষেত্রে সুবিধাহান পিতাঙ্গাই বা দুগর হাদিত আমি যদি 4 গুণে রাঙ্গা তাইলে জনসংখ্যা 10 বছরে 5 লাখে তৈরি 10 লাখিতে ইতে বাধ্য তো হেন আমার হাতে এহেন এই ক্ষমতা হেন আমার আছে জনসংখ্যা বাড়ানি অতএব আমি যদি ইচ্ছা করো রাং নিংকরো রাং যে জনসংখ্যা বাড়ি তাঙাই আমি বাড়া পাও রাং ওর কাছে আলোচনা দরকার ওর কাছে সামাজিক ফোরামে ইয়ারি পারি দরকার ওর কাছে সাংগঠনিকভাবে স্টেপ নেওয়া দরকার আমার সচেতন মানুষে আগুয়ানি দরকার যেহেতু আমার সম্পদ আছে আমার শিক্ষা আছে আমার অর্থনৈতিক কন্ডিশন অত খারাপ নাবে অতএব আমার তার জনসংখ্যা বাড়ানির কাজে কি কি স্টেপস নেওয়া লাগে ওটানো আমি আলাপ করে পারো না
বারো আমার আরেক কথা জান বেলিয়া হইল আমার এই যে ফোকলোর, এই যে কৃষ্টি সংস্কৃতি, এটা তুলিয়া ধরানির কাজে, এটা ডেভেলপ করানির কাজে, এটা সংরক্ষণ করানির কাজে আমার তা নিয়ম পাড়া কাম করাই লাগতো। মি হেত কথা চুটিয়ে আনমাতো ভান বিশেষ করে ভারতর মোর বেগুনিরে মি হেঁচা করতো ভান আসাম বারো ত্রিপুরাত সরকারিভাবে আমার তা কালচারাল ইনস্টিটিউট আঁকিব আসামে আগো অন্তত পক্ষে ত্রিপুরাত আগো দরকার আছে। কারণ নিজের তৈরি তাঙ্ঘা খরচ করিয়া কাম করিয়া এটা রক্ষা করানি বপিয়াহীন হইতে যদি সরকারের পাংলাক না থার এহেন বড় হিনপা কামা, যেহেতু এর টাকা পয়সার অনেক বিষয় আছে। তো বাংলাদেশে যেহেতু মণিপুর ললিত কলা একাডেমি আগো আমি পাছি, আমি করে পারিছি মি হেঁচা করতুয়ান ভারতের আসাম ভারত ত্রিপুরাত দুই স্টেটে দুগো বিষ্ণু বা মণিপুরি নাঙে বা কি নাঙেই তৈ আপনার ঠিক করিয়া কালচারাল ইনস্টিটিউট দুগো অঙ্কান দরকার আছে, যেটা টোটালি গভর্নমেন্টের আন্ডারে চলতই। তো এই স্টেপ হেন এন ডাঙর স্টেপ আহান ওসাদে করে পারলে আমার ইনস্টিটিউট ওতার টাকানো সরকারি টাকানো আমি আমার রিসার্চ করে পারতাঙাই, আমি আমার কৃষ্টি সংস্কৃতি ডেভেলপ করে পারতাঙাই, সংরক্ষণ করে পারতাঙাই। কারণ মিউজিয়াম করা নিয়ে হেন ডাঙর বিষয় আনিয়া দাঁড় আছে পাগা এহেন আসাম ত্রিপুরা বা বাংলাদেশ মিউজিয়াম আমি করাই লাগতোই, আমি প্রজেক্ট করাই লাগতোই, আমার তা ট্রেনিং দেওয়াই লাগতোই। তো এটা এত নিয়ম পারা রূপাতা আমি আসলে সমাজের তো বেয়ার করানি হিনিতই বা সমাজের তো কিতে বেয়ার করতাম। এটা এখানতে আসলে সাংবিধানিক রুলস আর মধ্যে পড়ে যে কোনো হুরকাং দেশা যে কোনো হুরকাং জাতর ঠার বারো তার কৃষ্টি সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব সরকারের বোঝে উপরের এন সরকার দায়বদ্ধতা হান ও জায়গা হাত। তো আমি যদি আসাম ত্রিপুরার মানুষে যদি সরকারের লগে বৈঠক করি আমি যদি বুঝা পারো যে আমার দেখি ঐতিহ্যবাহী এত রিচ কালচার হান সংরক্ষণ ডেভেলপমেন্ট করানোর কাজে আমার তা কালচারাল ইনস্টিটিউট দরকার সরকারিভাবে। এখন যদি সরকারের লগে বারংবার দেখা করি না ওই তো মানে আপনার সে কি চিন্তা করার আমি মাথানো আর তো এর সাথে বারংবার দেখা করিয়া আমার তা ডাঙর করিয়া দুগো কালচারাল ইনস্টিটিউট আমার তা কোরআনি থক এহেন নাজিল করিয়া মি গিরিধানি আপনার সাথে ইচ্ছা করতো ভারত সরকারের লগে বা রাজ্য সরকারের লগে এহেন বারংবার আলোচনা করানি খুদ্া সমাজের বিষয় ন সমাজের ভিতরে থাইলে নাই তো একটু সরকারের লগে মুভমেন্ট করাই লাগতো, একটু বাড়ির দিকে দাবি দাও করাই লাগতো। নাইলে তো সমাজখান বাড়ির তো টাকা না হলে সরকার তো টাকা নাইলে তো সমাজের ভিতরের উদ্যোগ বা টাকানো মি অত চাংখলো না হিম্পিত আমি হিম্পিতাম। তো এহেন মি আজিকার এরে লাইভ আলোচনা হেত মি এহেন ভারতের ডাঙরিয়া যে সংগঠন আছে ডাঙর সংগঠন আছে ডাঙরিয়া গিরিগিথানি আছি জ্ঞানী গুণী মানুষ আছি বা ডাঙর থিঙ্ক করানির মতো মানুষ আছি তানু এরে ক্ষেত্রগত আগুরিতাই বলে আমি মনে করি। এপাগা যে গিরিথানি এপা যে টপিক কোনো আলোচনা করতো আমার সমাজের বর্তমান অংতা লাগতা এই টপিক খানি মি মাত্র আমার সমাজের বর্তমান অংতা লাগতা আসলে লেভেল হাত জায়গা হাদিত বিষ্ণুপুরিয়া বলি একটাই সমাজে উচ্ছৃঙ্খল অবস্থা করলা আসলে দুঃখজনক। এহেনরে মানে আমার সমাজে সারে যে গজিয়া উঠিল যে বিকৃত মনোভাব আহান জাতর নাং বা ঠার বিকৃত করানির কাজে নাবে সূত্র তথ্য ইলইয়া যে এসারে কতগুই যে বিকৃত মনোভাবের পরিচয় দিলা এহেনরে
অতি সত্তর দমন করাই লাগতোই এই এর বিষয়নরে এই বিষয় আমার সমাজে অনেক ব্যাঘাত সৃষ্টি করে আমার মুঙ্গেদি আগুয়ানির দৃষ্টি বনরে কল আমাদের যেহেতু মোর ঘরের ভিতরে দ্বন্দ্ব থাইলে হিন থাইলে মি মুঙ্গেদি আগামী নাও পারতো আমার তাই এই যে দ্বন্দ্ব হান হুদাহাত মানে এহেন আসলে দুঃখজনক মি হেত তৌরি এহেন কাটিয়ে উঠানির কাজে ভারতর ডাঙরিয়া গিরিগিথানি আপনার হাবিরে আমি হিচা করুরি এহেন অতি সত্তর হয়তো খানিও দমনিলা পুল্লাপ করে দমন করিয়া মোর আমার জাতর ফিরাল হান মঞ্চ আগত উপায়া আমি কাকরানির কাজে যেহেতু ভারতেরও দেখিয়া আমিও বাঁচিতা ভারত ডাঙর লইয়া আগ হ্যাঁ নিয়ম পারা মানুষ আছে বাংলাদেশেতে আমি কমই আছি আনতে আপনার আসির ও জায়গা হত যদি আপনার সমাজের ভিতরে দ্বন্দ্ব থাক আমি আসলে বাংলাদেশের থেকে দুঃখ পারাং আমি এহেতো আপনার আসির লগে আছি আপনার এই যে জাতর ভিতরে যে 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 বিষ্ণুপুরিয়ার যে বিকৃত মানসিকতা আন তৈরি হয়েছে এহেনরে দমন করি আপনার আছি সমাজ সুপ্রতিষ্ঠিত করে করানি আপনার আছে লগে আমি আছি আমি মিয়া জিগার দিনে দিন হিচা কাপ করি এহেন অতি সত্তর এহেন ঠিক করাই লাগতোই দমন করাই লাগতোই সমাজমুখী কাম করাই লাগতোই ইগোসেন্ট্রিকিজম এই যে ব্যক্তি স্বার্থ বা ব্যক্তিকেন্দ্রিক যে জীবন হাত তনুকুলিয়া আমার তা সমাজমুখী অনা লাগতোই কারণ সমাজৰ কাম কৰা নি হেনো ডাঙৰ কাম তে আমার সমাজের আমি যেটা গবেষণা বা যেটা একটু জ্ঞানী গুণী চিন্তা করো আমার সমাজের কত পার্সেন্ট মানুষে সমাজ নিয়ে চিন্তা করতে হবে আসলে হেন হাদিয়া দিয়ে দুঃখ লাগে চাকরি করলে বা বাড়াতে গেলে সমাজ পাহরে ফেলতে তো আমার সমাজ নিয়ে চিন্তা করানি কাম করানি হেন সৌভাগ্যর বিষয় হেন কই করে পারতে হবে এই সমাজ এই জায়গা সেক্টরে কিন্তু সমাজমুখী ওনার কাজে আমি গিরিথানি হাবির হিচাঘাত করি যেহেতু আমি উজ্জ্বল সংস্কৃতি হান ধারণ করাং জাতি হান আমার তা নিজস্ব থার নিজস্ব সাহিত্য সংস্কৃতি আছে আমি কি দিয়া নিমতি তাঙাইতা কি দিয়া আমি ননসাই তাঙাইতা কি দিয়া আমি পিছিয়ে খাই তাঙাইতা আমি তে আগুইয়া আরাকেও সমাজখান চাংখল করিয়া পৃথিবীর বুকে নিজরে তুলিয়া তোর তাঙাইতা থান আরাকেও ক্ষুদ্রা পজিটিভ আলোচনা করলে না ওই তুই একটু একটু সমালোচনাও দরকার আছে আজি 1930 সালে হঙিছে সংগঠন মহাসভা এহেন আজি কোন পর্যায়ে আহানির কথা ও পর্যায়ে আহিছে কিনা এহেনও আমরা চিন্তা করাই থাক তাঙি মহেন্দ্র সিংহের আমলে তৌরি বিভিন্ন মানুষে লিডিং দিয়ে গেছিগা আমি এই এত বছর 1930 তৌরিয়ে পা পিয়া এই দীর্ঘ সময়ের যে পর্যায়ে হানির কথা ও পর্যায়ে আহাই পারিছি কিনা এহেনও আমার তা খালকুরাইন থক এহেনও আমি বিচার বিশ্লেষণ করানি থক আর কেউ সাংগঠনিক যে ভিত্তি হন আমার তা মজবুত করানি থক ব্যক্তি স্বার্থ বেলিয়া ব্যক্তি দ্বন্দ্ব বেলিয়া আমি আগর পাংলাকে যেহেতু সমস্যা নাখান আমার থারহা নাখান আমার সংস্কৃতি নাখান আমার চেতনা হানাক্ষান অতএব আমি হাবিয়ে তিলুইয়া একই ফুরা আমি লক্ষ্য হানাক্ষান একই লক্ষ্যে আমি আগই বিরোধিতা না করিয়া আমি এরে সাংগঠনিক যে ভিত্তি হ্যান চাঙ্কল করানোর কাজে আমার তো কাম করে জানা লাগতোই কারণ আপনার আছে হাবিয়ার বাসো সংগঠন ছাড়া সমাজ এমনকি রাষ্ট্র পর্যন্ত না টিকের রাষ্ট্র তো সংগঠন আগে হচ্ছে চারিতারতা কংগ্রেস বিজেপি তো সংগঠন ডাঙর সংগঠন আগে তা আমার সমাজে সাংগঠনিক ভিত্তি হন যদি চাঙ্গল করে নোয়ারো না এহেন আমারে হিন্দিতই এহের তো নুকুলিয়া আমি এই যে হুরকা যে চিন্তা ভাবনা আছে তত নুকুলিয়া ডাঙর চিন্তা করিয়া আমি আমার সাংগঠনিক ভিত্তি হন আরাকেও মজবুত করি আবার আমি হেদ কথা চুটিয়া মতন মহাবিশ্ব অনু কিন্তু সাংগঠনিকভাবে কিন্তু পরিচালিত হন গ্রহ নক্ষত্র দাও তার নিজ নিজ প্রেক্ষাপটে তাঙর তো সাংগঠনিকভাবে তাঙিও কিন্তু চলতে রাহান মহাবিশ্ব হেন ভারসাম্য রক্ষা করিয়া চলে তা ভারসাম্যহান সমাজে রাষ্ট্রে রক্ষা করতে তার সাংগঠনিক ভিত্তি হন বপিয়া জরুরি সাংগঠনিক ভিত্তি হন দুর্বলিলে সমাজসান বা জাতি পথ মান করতে পারে দুর্দিনে জাতর দুর্দিনে হালহান দরতারা এই সংগঠনে তাই জাতর রক্ষা করতারা তার সংগঠনও তাই অতএব আমার তা জাতর কাজে সমাজসান চাঙ্কল করানোর কাজে আমার তা সাংগঠনিক ভিত্তি স্ট্রং করাই দরকার
তো আমার সাহিত্যতে আর আগেও আলোচনা করিয়া লাগা আমার অনেকগুই সাহিত্য নিয়ে আলোচনা আমি নাও করি সাহিত্য সাহিত্য নিয়ে নিয়ম পারা কাজর আরাকো সাহিত্যর সেক্টরে গতেও আরাকো শিক্ষিত সৌ আহাই লাগতই সাহিত্য নিয়ে চর্চা কর তারা মানুষ বপিয়া কমিছি এহেনও বাস্তব বিষয়হান এগোদে আরাকো উঠে আহি তারা সৌ এগোদে আহাই লাগতই সাহিত্য চর্চা করা আইন লাগতই মি এই জায়গা হেত মি আজি কথার মাথায় চাউরিহান সাহিত্যিক কিংবা গবেষক কিংবা যে কোনো মানুষ বিদ্যাতে বুদ্ধিতে বা জ্ঞানে চাঙ্কুনা লাগতো নাইলেতে সমাজের নেতৃত্ব দেনা সাহিত্য চর্চা করা নেই বা গবেষণা করা নেই খানি হিনুইতই জাতর লিরিক পাকুরানির লগে লগে আমি বিদেশৰ ডাঙৰ ডাঙৰ মনীষী গৱেষকৰ লিৰিক পাকুৰানি থক শুদ্ধ জাতৰ লিৰিক কিয় পাকৰ টাঙাইতা আমাৰ ভাৰতৰ লিৰিক আমাৰ ইউৰোপ আমেৰিকাৰ লিৰিক আমার বিজ্ঞানের লিরিক সমাজতত্ত্বর লিরিক ভাষাতত্ত্বর লিরিক নৃতত্ত্বর লিরিক কত হবা হবা লিরিক আছে তা মি মি দোনার নাং মাতে দিং মি আসলে মোর জীবনের মুরগো পাল্টা দিল আমি যদি মাতুরি মোর সেরা লিরিক খান প্লেটো রিপাবলিক মোর জীবনের মুরগো পাল্টা দিল পারা তো প্লেটো রিপাবলিকের মতো লিরিক এরিস্টটলের দ্য পলিটিক্স তারপর স্টেটমেন্ট এঙ্গেলসর এন্টিডুরিং মার্কসর লিরিক লুইস হেনরি মর্গানোর লিরিক প্রিমিটিভ সোসাইটি তারপরে কুলির লিরিক তারপরে টম বটমোর লিরিক এটা সমাজতত্ত্বর লিরিক স্টিফেন হকিংসর লিরিক বিজ্ঞানের লিরিক এরপরে ম্যাকলিনানোর লিরিক ইভি টাইলরের লিরিক ডারউইন লেনিন এই যে ডাঙর ডাঙর বার্ট্রান্ড রাসেল রিজলি লুবাক এছাড়া আমার ভারতে যদি তানগা কুসাম্বি আর.এন. শর্মা অতুল সুর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লিরিক এছাড়া আরাকু রমিলা থাপারের লিরিক আমিতে আমার জাতর ইতিহাস আর পানির লগে লগে আমার দেশ আমার ভারতবর্ষের ইতিহাস আমার এশিয়ার ইতিহাস আমার ইউরোপ আমেরিকার ইতিহাস আমার পৃথিবীর ইতিহাস হাবি হার পানির দরকার হাবি জ্ঞানতা থাইলে ওটা সাহিত্য দেও পাংলাকিতই ওটা আমার গবেষণা দেও পাংলাকিতই ওটা জাতীয় আনরে মুঙে দিয়ে আগুইতো ওটাই পাংলা কর্তৃতা এছাড়া বহির্জগতের নানান ধরনের জ্ঞান আমার ধারণ করা নিয়ে দরকার আছে বলে আমি মনে করি গিরিথানে এরপর আমার ধর্মর যে লিরিক বেদ মহাভারত রামায়ণ মনুসংহিতা বিভিন্ন পুরাণ আছে উপনিষদ আছে ওটাও পাকড়ানোর দরকার আছে আর ধর্মর লিরিকও পাকড়ানোর দরকার আছে কোরআন বাইবেল ত্রিপিটক এর লিরিকতাও আমি যদি পাকড়ে পারাম হাবি হওয়া বা লিরিকতা নিয়ম পারা জ্ঞান পানার কথা যে জ্ঞানত আমার সমাজে আমি কামে লাগা পারাম হানতে জায়গায় তো আমি কি দিয়া থেগুয়া থারাংতা আমি আমার সমাজের মানুরে বা যে সৌ উঠে আই তারা শিক্ষিত সৌ তানুরে আমি রিকোয়েস্ট করি এরে লিরিক পাকমায় জায়গা হেন দে হানির কাজে এহেদ মি হেচান করতুহান লিরিক পাকরানির যে কালচার হেন তৈরি করতে হং করতে আমার তা কিছু স্টেপ নেওয়া লাগতোই বাংলাদেশেও ভারতেও আমার তা লয়া কিগত লাইব্রেরি আঁকিগো যদি হং করে পারাং আমি লাইব্রেরি আঁকি যদি হং করে দিয়ে পারাং সৌর কাজে আমার সৌ সুমারার কাজে আমার পাঠ্যবৈত্য করিয়া আউটবুক এই যে সমাজতত্ত্ব লিরিক ভাষাতত্ত্ব লিরিক নৃতত্ত্ব লিরিক বিজ্ঞানের লিরিক আমি থতে পারাম বিভিন্ন জার্নাল থতে পারাম মানে কাঁধাত তাহলে তো পানা লাগতো না লিরিক হানতে সৌ এ পাগার সৌ আসলে লিরিক চানাও মহিন তারা হানতে এই পর্যায়ে লিরিক বিচারা বেচা লইতেই ওকুঙ্গ অর্ডার করিয়া বিদেশে তো লিরিক আনোয়া সাথে খুব হীন গীতানি মোর কথা চুটিয়ান মাথায় চড়িয়ান হুতার লিরিকর জগতে হতেই মোটা 20 বছর কাটিয়া গেল কিন্তু এ বাগাও লিরিকর অনেক নাং হার পানি মোটা বাকি আছে 20 বছর লিরিকর জগত আর এক অন্ধকোয়া জগৎ এগত হমিলেগা
জ্ঞানৰ সীমা নেই নিজৰ জ্ঞানের সাথে লেরিকর জ্ঞান গুরুবিদ্যা আমার আপা বাবার জ্ঞান হাবিত বাতিল করিয়া ও জ্ঞান হন সমাজে দিয়া পারলে সমাজের কাজে বপিয়া হবাইতই হাতে লাইব্রেরি আঁকিও যদি আমি হংকরে পারাম আমি বাংলাদেশে নানান লয়াত ভারতের আসাম ত্রিপুরার নানান লয়াত আমি যদি লাইব্রেরি আঁকিও সৌরে যদি থোয়াতে পারাম এহেন ডাঙর কামায় দিয়ান আমার সাহিত্য ঐতিহ্য নালকরানি বা পালকরানির কাজে এহেন ডাঙর কামায় দিয়ান আমি এর সেক্টরের গদে চিন্তা করার কাজে আমি গৃহথানি হাবিরে আমি হিচাকাত করি এই লাইব্রেরি করানি কি সারে ইউরোপ আমেরিকার মানুষ আপনার আছে হারপা থাইবাং যে ইউরোপ আমেরিকাত গলিতে গলিতে লাইব্রেরি হন টাঙর এই সভ্যতার এই পেছনে টাঙর এই উন্নয়নের পিছে এহেন ডাঙর ফ্যাক্টর আহান এহেন ডাঙর করিয়া কাম করেছে লাইব্রেরি এক বিষয় হান্ন কিসাতে করানি এহেন গৃহথানি আপনার আছি খাল করে বাং মি হিচা করুরি বারো আমার সমাজের যে রাজনীতির জায়গা কথা আমি যোগশ্রী মাত্র মোটা প্রায় আলমনির পথে কথা আমার রাজনীতির জায়গা গদে মাত্র হন আমার মানুষ রাজনীতিতে জানা লাগতো অনেক বক্তারও কথা এহেন উঠিয়া আহিল রাজনীতিতে না গেলে গাতে আসলে সমাজসান সরকারের সাথে লিয়াজত না বা সরকার বা সমাজসান লিড করানি এখানে হিনিতই আমার তার প্রতিনিধিত্ব করানি লাগতোই মেম্বার হোক চেয়ারম্যান হোক মেয়র হোক বা রাজ্যসভাতেও হোক কেন্দ্রীয় সভাতে হোক আমার তার প্রতিনিধিত্ব করানি লাগতো এটা দা ভোট নাইতো দা জনসংখ্যা চিন্তা করা নাইতো ওটা টেকনিক লাগতোই না টেকনিক অবলম্বন করলে আমি রাজনীতির পুরামগজ শক্ত অবস্থা নিতে পারো ও টেকনিক ন আমার এত হবা বা বুদ্ধি আছে জ্ঞান আছে আমি কি দিয়ে জ্ঞান করতাম আমাদের রাজনীতি জানা দরকার আছে বারো হেড আরেক সমস্যা দেখুরিয়ান বিশেষ করে ভারতে যে আমার মানুষ ভারত এই আসাম ত্রিপুরার মানুষ বাইরের দিকে লেরিতাম করলা কৌরি বা থাইলা চাকরি করলা কৌরি তানু ত্রিপুরা আসামর গাঙ্গরর বি বাড়ি অনেকগুই বিটাও বেশিয়া তাঙি বেঙ্গলোর মধ্যপ্রদেশ বা পুনে দিল্লি বোম্বের দিকে তাঙি ফ্ল্যাট লই তারা তাঙি গড় স্থায়ী গ্রহণ করতারা ক্যালকাটার দিকে এহেন আসলে মি মাতুরিয়ানের এহেন একটু চিন্তা করার দরকার আছে মি মোর বি বাড়ি না বেশিয়া মোর স্থায়ী গর্গ ঠাইতই আসাম বা ত্রিপুরাত মোর এই যে স্টেট দোহান নাই আর তাতে হাবি স্টেটিতে আমার মানুষ তো নিয়ম প্রাণী নেই এই স্টেট দোহানিত আমার মানুষ যদি বেলিয়া অন্য স্টেট যদি জানা করো রাং তাহলে তে মোরে রাজনীতি কুঙ্গই করতে সমাজ হালান ধরতে কুঙ্গ মোর মানুষ কিসাদে হেড ফাইট করতাই সমস্যা অনেক সমস্যা নুকুলিয়া হের দিন দিন এটা কিসার মোকাবেলা করতে আনতে আমি চাকরি করতে পারে আমি পুনেত বা দিল্লিত বা বোম্বে ক্যালকাটাত মি চাকরি করে আলুয়া আইতো মোর স্টেটে মোর নামে চাকরি করতে পারে অতএব গিরিগিথানি আমি আসাম বা ত্রিপুরার মানুষ আগরতলাত বা গুয়াহাটিত গড় করি সমস্যা নেই কিন্তু মোর স্টেটের ভিতরে আমি স্থায়ী গড় গ্রহণ করিম মি বি না বেছে দিবাং গিরিগিথানি অনেক গৌ এই ব্যাপারে কথা অতাল্লা ভূমিহান মাংকলতে মোর জাগাহান মাংকলতে মি এত নাও পিতো জাগাহার কাজে পৃথিবীর যত আন্দোলন যত যুদ্ধ এই মাটির কাজে মাটিহান কি জামাং করতাম এটা অতএব আমি মাটিহান নামাং করিয়া আমার স্থায়ী গড় 2 স্টেটের থইয়া আমি চাকরি করি কাবার দে গিরিথানি মি হেন এই পর্যায়ে এই চাং করবি এহেন একটু খাল করানির কাজে বারো হুদ্দা এই হুদ্দা সংস্কৃতি বা সাহিত্য হুদ্দা নাবে রাজনীতি চিন্তা ভাবনা লাগতো এই লগে চিন্তা ভাবনা লাগতো আমার অর্থনীতির কাজে বড় সেক্টর আগো আছে গো আমার বিষ্ণুবা মণিপুরের কাছে তাঁত সেক্টরে গো আমার এত ঐতিহ্যবাহী তাঁত এই তাঁত সেক্টর কোনো আমি বিজনেসের দিকেও আগো পারো রাং আমার এত চাহিদা বাংলাদেশ ভারতে বা অন্যান্য আর জাতিরাঙও আমার ফুতির এত চাহিদা আমি আসাম ত্রিপুরাত হ্যান্ডলুম কারখানা বা ফ্যাক্টরি কেউ করে পাওয়ার লেটেস্ট টেকনোলজি ন আমি ট্রেনার আমি মণিপুরের তুলিয়াজো করিয়াও আনিয়া আমি ট্রেনিং দিইয়া আমার মানুষে রিয়েল তাঁতিও তারে বা যে
নোয়া নোয়া মানুষও আমি তাঁত শিল্পে বরাতে পারোরাং এতে কর্মসংস্থান সৃষ্টি হইতই আমার ঐতিহ্যহান গাল হইতই এই সেক্টরের কোনো একটু চিন্তা করবান কিনা গিরিধানি বাংলাদেশেও আমি এসারে কোনো আরেছি তাঁতর ডাঙর প্রতিষ্ঠান হং করি আমি তাঁতর সেক্টরের কথা আমি বিজনেসও চিন্তা করে পারোরাং কিনা বা যেটা বেকার যুবক আছি তাঙে অযথা ভুল চিন্তা না বেচিন্তা করিয়া সময় নষ্ট না করিয়া তাঙে হুরকা হুরকা যেমন চীন বা মালয়েশিয়া সারে হুরকা হুরকা ব্যবসা করিয়ে তাঙে আগুয়াই তা ক্ষুদ্র কুটির শিল্প আমার মানুষ সারে গড়ে গড়ে তাঁতর ব্যবসা বা খামারর ব্যবসা করে এবার তারা হুরকা হুরকা খামার বেকার যুবক স্বাবলম্বী ওনার এন সেক্টর আহান আর তাঁতের সেক্টরও জেলা সৌর কাজে স্বাবলম্বী ওনার সেক্টর আহান গড়ে হুদা বাদ হিজিলে বা গড়ের কাম না করিয়া বা হুদা চাকরি করতে হবে চাকরি করতে এই যে অবসর সময় জেলায় যদি ফুটি বুলানি যদি সময় দিতারা তাইলে অর্থনীতি বা সংস্কৃতি দুহানি রক্ষাইত তো গিরিখানি অনেক কথা আসলে মাতে বেললু হয়তো আর কেউ কথা থাইল তো সময় আনতে প্রায় অনেক সময় ইয়া বলগা খুদা এটা ছাড়াও আর কেউ সেক্টর আগাছো স্পোর্টস খেলাধুলা খেলাধুলা গিরিখানি আমি জানা পারোরাং আমার খেলাধুলাতে আমার একটু জানা স্লো হয়েছে বা খানি এগুলো খানি চিন্তা নাও করোরাং আমি বাংলাদেশ না করোরাং ভারতও না করোরাং ক্রিকেট এত হবা ফিল্ড আগো ভারতে বা ফুটবলও হবাই আহের কাবাডি হবাই আহের আর কত ইভেন্ট আছে ও ইভেন্টত তাত আমার জেলাও বা মুনিও যিওটাও আমি জানা পারোরাম স্পোর্টসের দিকেও আমার অভিভাবকতায় যদি সৌ তারে একটু নিতা রাখা হুদা নাচা লাদে না নিয়ে যে সৌ স্পোর্টসে হবা বা এই টাইকন্ডু সো আরাকেও আর্চারি এই যে স্পোর্টসের দিকেও যদি আমি একটু মিললেং দেরাম তাইলে আরকেও সমাজের কাজে হেন বপি হারুফার বিষয় হান মোর মানুষ আগো যদি জাতীয় দলে খেলা ক্রিকেট বা ফুটবল বা কাবাডি যেহানো বা হকি মোর জাত হন কতি ডাঙর ঐতিহ্য মানে এহেন আসলে আমার তাই হেনখানি চিন্তা করেন থক স্পোর্টসের দিকেও কিসারে সৌতানে না অভিভাবকে বা বাবক মালগ্নকে যদি নিয়া নোয়ারো রাং সবই কিন্তু ফটকো তা চুজ করে নড়তই তার সেক্টর তা কি হান করতই আমি অভিভাবকে সচেতন অভিভাবকে তারে আমি সেট করে দিই তা পড়াশোনার পাশাপাশি স্পোর্টসও জানা করে বাংলাদেশেও বা ভারতেও অভিভাবক করে আমি মাত্র আমি রিকোয়েস্ট করতেও এখন একটু চিন্তা করার কাজে প্রায় মোটা যেটা মাতানির আসলে কথা অনেকটা মাথায় বেললু ও আরাক এপাক আমি যেটা বেলিয়া আহিলো দোয়ানান কথা তুমি আমি একটু ধরা আমি ওটাতে তো নিংসিং হরি কিয়ান বেলিয়া আহিলো আমি তো এসা কথা বেলিয়া আহিলো যে সাহিত্যের ক্ষেত্রে যে আমি আমার থারে আমি অনুবাদ সাহিত্য হেন অনুবাদর যে দিকে হেন খানি পাঙ্কাল চলিছে আমি আমার থারে বেদ পুরাণ বা মনুসংহিতার মতো গ্রন্থ গীতার মতো গ্রন্থ মহাভারত আর কেউ উপনিষদ ডাঙর ডাঙর গ্রন্থ এটা আমি অনুবাদ করে পারোরাং নিজের থারে রূপান্তর করে পারোরাং এহেন সাহিত্যের কাজে ডাঙর কামাই ধ্যান আর কামাই ধ্যান পৃথিবীর হবা বা লিরিক প্লেটো রিপাবলিকের মতো লিরিক এরিস্টটলের পলিটিক্সের মতো লুইস হেনরি মর্গানের প্রিমিটিভ সোসাইটির মতো লিরিক মেন ম্যাক্স হিমসেলফ গর্ডন চাইল্ডর বার্ট্রান্ড রাসেলের লিরিক কার্ল মার্কসের লিরিক এসারে হবা লিরিকতা মনীষীর লিরিকতা আমি আমার থারে যদি আমি অনুবাদ করে পারলাম এহেন আমার থারর সাহিত্য চাংঘলনার কাছে ডাঙর স্টেপ হান যেহান দে খানি আমি কম দেখুরি হয়তো অজা চন্দ্র অজাই দোহানান করিছে আর তাও দুগা হয়তো দোহানান করেছি কিন্তু এই সেক্টরত আরাকেও এর আন্তর্জাতিক মানের যে ক্লাসিক বুক আছে এটার আমি অনুবাদ করলে আমার সাহিত্য আরাকেও চাং করে দিই বিদেশানি কথান বিলিয়া আইসু হান আর এক কথান জান বেল্লুহান আসলে
অনেকটা বেলিয়া হইলো ও তার তো দাদা আসলে মনে নাও থাক ও গৃহেন্দ্র আমার ব্রজমোহন কাকাই মতে ছিল গৃহেন্দ্র সিংহ মুক্তিযুদ্ধে শহীদ গৃহেন্দ্র সিংহের অবদান বপিয়া আছে শেখ মুজিবর লগে তার সম্পর্ক আছিল বলে আমি শুনরাং আসলে গবেষণাতে না হয়েছে হেন গবেষণার দরকার আছে তার অবদান ভারত বাংলাদেশের যে কোনো মানুষ আয়া পারতারা এই তানো গবেষণা করানোর কাজে আমার তথ্যক আমার তা গৃহেন্দ্র সিংহের যে অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিষয় তানো আর আমার জীবনী অনেকগুলো জীবনী আসলে আমি লেঙ্কন মারিছি অনেকগুলো জীবনী লেঙ্কন দরকার আছে আমার সাহিত্য চাঙ্কলনের কাজে তো শেষ পর্যায়ে গিরিধানি মিলমিতেগা দুয়ানান কথা আমার তেলম করতো শেষে আমি জান মাতায়ন চাউরিহান আমার ব্যক্তিগত জীবন দর্শন বা এর পথে কোনো খানি মাথায় আনছে তো আধ্যাত্মিকতার যে পথে কোনো গিরিধানি মানুহ আগর্তা বা সমাজের মানুহ আগতা আধ্যাত্মিকতা নলেজ হব ফিলোসফিক্যাল যে ব্রেইনও যদি না থাক তাইলে সমাজ পরিচালনা সাহিত্য লেঙ্করানি সমস্যা মোকাবেলা করানি বা জীবনে প্রত্যেক চলার ক্ষেত্রে খানি হীন আছে তো আধ্যাত্মিক ভাব দর্শন আনতে গিয়া সাধনা দরকার আছে বিভিন্ন লিরিক পাকড়ানি দরকার আছে বিভিন্ন গুরুর দরকার আছে তো হুদ্দা বা লিরিক পাকড়লো গুরুর সহচর্য নিলেগাও হুদ্দা আধ্যাত্মিক জ্ঞান নাওয়াহের সাথে নিজের যে সাধনা হেন প্রত্যান্তে মরতে আটাই লাগতো হয়তো পরামর্শ গুরুও দিতে পারে জ্ঞান লিরিকও তো দিতে পারে কিন্তু মোর আধ্যাত্মিক নলেজ হবো জ্ঞান হন মরতাই বা পথ হন দে মরতাই আটাই লাগতোই তো এরে নলেজ হবো আমি ভাবিয়ে আমার তা আধ্যাত্মিক জ্ঞান হন আমার তা চাঙ্গল কয়েন দরকার আছে আমার তা ব্রহ্মাণ্ডিক ওনার দরকার আছে মোর আসলে মোর পরিচয় আমি পিছর একবার এখান কিন্তু মোর মূল পরিচয় হান নাবে মোর মূল পরিচয় আমি ব্রহ্মাণ্ড মোর মূল পরিচয় আমি ব্রহ্মাণ্ডের সদস্য এহেন মোর মূল পরিচয় অতএব ব্রহ্মাণ্ডিক ওনার দরকার আছে হিউজ ভাস্ট চিন্তা করেন দরকার আছে মনহানোর ডাঙর করেন দরকার আছে এটা দরকার আসলে চিপসের সাথে কানেক্ট যখন ইতই ব্রহ্মাণ্ডের সাথে এই চিপস এর কানেকশন হেন তৈরি করার কাজে গুরু এবং হবা হবা লিরিক হবা হবা চিন্তা সাধনা করেন দরকার আছে নাইলে এই কানেকশন নাইলে নিজের চিত্ত করে আত্মা করে ও জায়গা হাত কাকরানি হীন তো আমার তো ও জায়গা হাত কাহানি দরকার আছে মনোগতভাবে তাইলে আমার চিত্ত করে যদি আমি ও জায়গা কাকরে পারাং তাইলে জীবনের যে সাধারণ জীবনের যে বিষয় আদি আছে এটা আমি বিচার বিশ্লেষণ করে পারতাম কিহান হবা নেই হবা কিহান লাভ লুস্কান লোভ লালসা এই যে বিশাল যে এই বিষয়টা নানান বিষয়টা আমি বিচার বিশ্লেষণ করিয়া সঠিক পথ বোধে আমি আতে পারতাম সত্য পথ বোধে আতে পারতাম ন্যায়ের পথ বোধে আতে পারতাম আমি নাটক বিতাঙাই সমাজের কাম করে পারতাম যদি ওই মন হন তৈরি করে পারাং আমি অতএব ওই মন হন তৈরি করানি আমার দরকার আছে প্রকৃত মানুষ আগরতা প্রকৃত জ্ঞান আন দরকার আছে তো সুখ তাইবেও চারাং নাই সুখ পানার পরে মুক্তি অনকে সাদে আহিতই হেনও আমার চিন্তা করার দরকার আছে ও নিজের যে অন্তর্দৃষ্টি বা আত্মার যে আখিও খোলাইন দরকার আছে ও সাধনার মধ্য দিয়া গিরিধানী আতা কিতামাত্তু তো হাবিতো ডাঙর কারণ সমাজের কাম করে জানা জাতর কাম করে জানা এহেন নিজের আত্মাগরটাও হবাইতই জাতর কাজও মঙ্গলিতই হাবিয়ে সমাজের চিন্তা করি গিরিধানী মরজাত থান আমার তাই গাল পানি লাগতো মানুষে নাউঙ্গাল করে দিতে গিরিধানী আমার থার আমার সাহিত্য আমার সমাজ পুঞ্চিপালক
গীতানি হাবিরে 12 মি হমাকাত করুরি মোর বক্তব্যে অনেক ভুল ত্রুটি অনেক নিয়মপাড়া কথা আহিল যদি ভুল ত্রুটি থাকে তার মোরে ক্ষমা করে দিবাং আর আকো কথা হয়তো বা স্যারে লাইভে তাত্তৌরি আমি হবা চিন্তা নাহিল যে ভিডিও কনফারেন্সও আমি করে পারলাম দুই দেশের মানুষে সাংগঠনিকভাবে এসারে নোয়া পতাগো শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গে দেখাইলা নোয়া পতাগো এই কোভিড-19 এই সময়েহাত এখানে 12 শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গরে থাকাত হাবিরে থাকাত মোরে দীঘল বক্তব্য হনের কাজে গীতানি হাবি বলিয়া থাইবাং পুঞ্চি বলিয়া থাইবাং মি 12 হমাকাত করলো।